দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি হলো যে আপনার সঙ্গী তিনি দিনদার কিনা। এটা আগে থেকে নির্বাচন করবেন যে দিনদার সঙ্গী হতে হবে, অন্য সব ক্ষেত্রে স্যাক্রিফাইস হবে কিন্তু দিনদারিতে কোনো স্যাক্রিফাইস হবে না। আপনার সঙ্গী যদি দেখতে ততটা সুন্দর নাও হয়, আপনার সঙ্গী তিনি যদি অনেক বেশি সামাজিক অবস্থা সম্পন্ন নাও হন, তার অন্য অনেক দিক থেকে যদি দুর্বলতা থাকেও, কিন্তু তার মধ্যে যদি দিনদারিতা থাকে, আল্লাহ ভীরুতা থাকে, ঈমান থাকে, তাকওয়া থাকে, তাওহীদ থাকে, সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরার মানসিকতা থাকে, তাহলে এই দাম্পত্য জীবনে সুখ হবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। দিনদারিতা কাকে বলে? দিনদারিতা মানে কিন্তু শুধুমাত্র নামাজ কালাম পড়লেন, মহিলারা বোরকা গায়ে দিলেন, পর্দা করলেন, পুরুষরা মুখে দাড়ি রেখে দিলেন, এটাই কিন্তু একমাত্র দিনদারিতা নয়। এটা দিনদারিতার একটা অংশ। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দিনদারিতার যে বিষয়গুলো দেখতে হবে, তার প্রথম হলো যে আপনি যাকে বিবাহ করবেন, পুরুষ হোক কিংবা নারী হোক, পাত্র হোক কিংবা পাত্রী হোক, সেই ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কি করেননি, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আল্লাহর কাছে সমর্পণ মানে কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য সঁপে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলবেন এগুলোকে সেভাবে ব্যবহার করব। আল্লাহ বলেছেন কোনো কাজ করতে তো আমি করব, আল্লাহ বলেছেন করো না তো আমি করব না। আল্লাহ তাআলা কোনোটাকে হালাল করেছেন তো আমি সেটাকে হারাম করব না, আর আল্লাহ কোনোটাকে হারাম করেছেন সেটাকে আমি হালাল করব না। এই রকম প্রতিজ্ঞা নিয়ে যদি কোনো মানুষ তার জীবন পরিচালিত করে, তাহলে তিনি দিনদারিতার প্রথম এবং মূল শর্ত পূরণ করেছেন, যে লোকটা আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। আমরা অনেকে আসি, নামাজ কালাম পড়ি, কিন্তু কোরআনের কাছে আমরা সমর্পণ করি না নিজেকে, হাদিসের কাছে সমর্পণ করি না। ইমানদার সে যে কোরআন এবং সুন্নাহর কাছে নিজেকে সমর্পণ করে, কোরআন এবং সুন্নাহর সামনে সে মাথা নত করে দেয়, অর্থাৎ আনুগত্য করে কোরআন এবং সুন্নাহর। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বাস আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার মেজাজ, আমার রুচি, আমার সব কিছুর বিরুদ্ধে দাঁড়াক, কিন্তু তারপরও কোরআন এবং হাদিসের সামনে আমি মাথা নত করে দিব। বাস কোরআন হাদিসের কথা শুনলে সাথে সাথে সে মাথা নত করে মেনে নেয়। এটা হলো দিনদারিতার মূল বিষয়, প্রধান বিষয়। নামাজ কালাম পড়ে, হালাল হারাম মেনটেন করে না, মাহরাম মেনটেন করে না। মাহরাম পুরুষদের জন্য কিছু মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর কিছু মহিলাদের সঙ্গে দেখা দেওয়া না জায়েজ, হারাম। এই মাহরাম মেনটেন যদি কেউ না করে, তাও সে পরিপূর্ণ দিনদার হতে পারে। ঠিক মহিলাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। একজন নারীর জন্য কিছু পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ, তার বাপ, তার ভাই, তার চাচা, তার দাদা, তার নানা, তার মামা, তার সন্তান, এদের সাথে দেখা দেওয়া জায়েজ। কিন্তু তারা ছাড়া তিনি যদি যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালু, তারপর ভগ্নিপতি, এরকম আরো অনেক আত্মীয় স্বজন আছে যারা মাহরামের লিস্টের বাইরের মানুষ, তাদের সাথে যদি কোনো নারী পরিপূর্ণ পর্দা না করেন, ঠিক একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। কোন পুরুষ তার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তাদের সাথে পর্দা করেন না, ভাবির সাথে পর্দা করেন না, তাহলে এই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার হতে পারে? আমার দেশে অনেক নামাজি মানুষ পাবেন, এই জায়গায় এসে দেখবেন তাদের দিনদারিতা নাই। তো এই জায়গায় যদি দিনদারিতা না থাকে, তাহলে পরিপূর্ণ দিনদারিতা হলো না। মাহরাম মেনটেন করা, হালাল হারাম মেনটেন করা, এটা দিনদারিতার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি না থাকে, তাহলে আপনাদেরকে দিনদার বলতে পারেন না পরিপূর্ণভাবে। হালাল হারাম মেনটেন করা মানে আল্লাহ তাআলা কোন উপার্জনকে হালাল করেছেন তো সেটা আমি গ্রহণ করব, কোনটাকে হারাম করেছেন সেটা আমি বর্জন করব। ওইটা বর্জন করতে গিয়ে আমাকে যত মূল্য দিতে হয় আমি দেব। প্রয়োজনে আমার না খেয়ে থাকতে হতে পারে, অল্প খেয়ে থাকতে হতে পারে, সবর করা লাগতে পারে, আমার ধার দেনা করা লাগতে পারে, সামাজিক অবস্থান ছোট হতে পারে, অনেক কিছু হতে পারে। সকল প্রকার স্যাক্রিফাইস এবং ত্যাগ করতে রাজি আছি আমি হারাম এবং হালাল মেনটেন করার জন্য। এই হালাল এবং হারাম মেনটেন করার মতো মানসিকতা যদি থাকে কোনো যুবক এবং কোনো যুবতীর মধ্যে, তাহলে দিনদারিতার ক্ষেত্রে সে 100-র ভিতরে 40 মার্ক অটোমেটিক পেয়ে গেল, যে হালাল হারাম সে মেনটেন করে।
অনেক মানুষ দেখবেন নামাজ কালাম পড়ে, হয়তো মুখে দাঁড়িয়েও আছে, অনেক বোন আছেন যে হয়তো বোরকাও পরেন, কিন্তু এই যে হালাল হারাম মেনটেন, মাহরাম মেনটেন এটা করেন না। তাহলে সেক্ষেত্রে দিনদারিতার ক্ষেত্রে 100 ভিতরে ধরেন 40 মার্কই তার নাই হয়ে গেল, কারণ সে দিনদারিতার অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট লঙ্ঘন করে চলেছেন, যেটা আমরা অনেকে খেয়াল করি না। তো আপনি আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যাকে বাছাই করবেন, অথবা যারা নিজেরা বিয়ে শাদী করেছেন, ছোট ভাই ব্রাদার বোন, অথবা ছেলে মেয়েকে বিয়ে দিবেন, অথবা যে কোনো বিয়ের সাথে আপনার সংশ্লিষ্টতা হবে, তখন আপনাকে খেয়াল রাখতে হবে বিষয়গুলো, যে এই দম্পতির মধ্যে সুখ শান্তি আসার আগে তাদের যার সাথে বিবাহ হবে সেই লোকটা দিনদার কিনা এটা ঠিক করতে হবে। দেখুন, টাকা পয়সার অভাব নাই। আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে আমার দেশে মানুষের কাছে এত টাকা পয়সা ছিল না, কিন্তু পারিবারিক সম্পর্কগুলো কিন্তু এখনকার চাইতে ভালো ছিল। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা এখনকার চাইতে অনেক ভালো ছিল। এখন কিন্তু সেরকম বোঝাপড়া নাই। এর অন্যতম কারণ হলো বৈষয়িক বিষয় মানুষকে সুখী করতে পারে না। টাকা পয়সা হলেই যদি দাম্পত্য জীবনে সুখ শান্তি হতো, তাহলে সেক্ষেত্রে ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর অনেক উন্নত দেশ, যাদের টাকা পয়সার অভাব নাই, যাদের গাড়ি বাড়ির অভাব নাই, যাদের নাগরিক সুবিধাগুলো আমাদের চাইতে বহুগুণ ভালো, তাদের লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য সব ব্যবস্থা আছে, এত কিছু থাকার পরও তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি তো পরের কথা, দাম্পত্য সম্পর্ক বলতেই তেমন উল্লেখযোগ্য কিছু নেই। ভয়াবহ একটা অবস্থা। স্বামীর ক্যাবলা একদিকে, স্ত্রীর ক্যাবলা একদিকে, স্বামী স্ত্রী তো হয় না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দিন কাটায় দেয়। মনে চাইলে বুড়ো বয়সে বিয়ে করলো তো করলো, না করলো তো নাই। আর একজনের করলো তো ছেড়ে আরেক জায়গায় করলো। এক একজনের 4টা-5টা করে পার্টনার চেঞ্জ হয়ে গেল। আর যদি একসাথে থাকেও তো তথাকথিত অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তার প্রত্যেকে যার যার মতো স্বেচ্ছাচারী, প্রত্যেকে যার যার পথের পথিক। কোন বন্ধন আমাদের এই অঞ্চলে মানুষের মধ্যে, এই অঞ্চলে শুধু মুসলমানদের মধ্যে না, হিন্দুদের মধ্যেও, অন্য ধর্মের মানুষের মধ্যেও পারিবারিক এবং দাম্পত্য সম্পর্কটা যতটা ভালো, এটা এই অঞ্চলে মানুষের একটা সৌন্দর্য, সেটা পৃথিবীর অনেক এলাকাতে খুঁজে পাবেন না। তো আমাদের এই এলাকাতে, এই পাক ভারত মহাদেশে, বাংলাদেশে দাম্পত্য জীবনে যে সম্পর্কগুলোর অবনতি, ঘাটতি এবং খারাপ যাচ্ছে, এর অন্যতম কারণ হলো বিবাহ দিনদারি দেখে করা হয় না। মেয়ে পক্ষ শুধু ছেলে পক্ষের সামাজিক অবস্থান, টাকা পয়সা এগুলাই খোঁজে, দিনদারিতা খোঁজে না। আর ছেলে পক্ষ মেয়ে পক্ষের সামাজিক অবস্থান, রূপলাবণ্য, এই সমস্ত নাম যশ খ্যাতি কিংবা পড়ালেখা, সার্টিফিকেট, এগুলাই শুধু দেখে। এগুলো দেখেন, দোষের নেই, কিন্তু সবচেয়ে বেশি দেখার কথা যেটা, সেটা দেখার কোনো নামগন্ধ। এখন বিয়ে শাদীতে খোঁজ খবর যদি দিনদারিতার সম্পর্কে নেওয়া হয়, এখন অবশ্য সেটাও নেওয়া হয় না। এক সময় আমরা দেখতাম, জিজ্ঞেস করা হতো মেয়ে কোরআন শরীফ পড়ছে কিনা, ছেলে কোরআন কারিমটা পড়ছে কিনা, খতম দিছে কিনা, এই জিনিসগুলো দেখা হতো। এখন সেটাও দেখা হয় না। যার কারণে আমরা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অন্যান্য অনেক দিক থেকে আমরা উন্নত হচ্ছি, কিন্তু দাম্পত্য সম্পর্কের দিক থেকে আমরা অবনতির দিকে যাচ্ছি। এই জন্য ভাইরা আমার, প্রথম দাম্পত্য জীবনের সুখী হওয়ার জন্য দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। তো দিনদারিতার ক্ষেত্রে কি বলেছি? প্রথম বিষয় হলো যে পাত্র বা পাত্রী আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছেন কিনা, যে আল্লাহর নির্দেশের উপর আর কিছু নেই, তার সামনে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই কথা আসলে সবকিছু সে সারেন্ডার করে দেয়। এটা হলো দিনদারিতার প্রথম এবং প্রধান মার্কা। এরপরে বলেছিলাম দিনদারিতার তার মার্কা হলো, আলামত হলো, নিদর্শন হলো যে সে পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে, এমনকি উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম মেনটেন করে এবং মাহরাম মেনটেন করে। মেয়েদের মধ্যে স্বামীর হালাল হারাম মেনটেন করার গুরুত্ব যদি তাদের মধ্যে থাকে, কোনো পাত্রী যদি সেটা উপলব্ধি করেন, হালাল হারাম যদি তিনি মেনটেন করেন, তাহলে তার স্বামী হারাম উপার্জন করুক তিনি চাইবেন না। তিনি চাইবেন তার স্বামী সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক, ব্যবসা করুক আর কৃষি কাজ করুক, যে কাজই করুক না কেন, সে চাইবে যে আমার স্বামী যেন হারাম কোনো কিছু না আনে। আমরা হালাল খেতে চাই, হালাল খেয়ে বাঁচতে চাই, হারাম আমরা চাই না। তাতে সামাজিক অবস্থান না থাকুক, গাড়ি বাড়ি না হোক, আমরা আর্থিকভাবে কষ্টে থাকি, দুর্বল থাকি, কিন্তু আমরা হারামে যাব না।
এটা হলো একজন নারীর দিনদারিতার একটা শক্তিশালী দিক। কিন্তু আজকাল আমাদের সমাজে এগুলো আছে নাই, শুধু পয়সা চায়। বউ কি চায়? পয়সা চায়, যে পয়সা আনো, কোত্থেকে আনবো আমার দেখার দরকার নেই। পূর্বসূরি সালাফগণ তাদের স্বামীদেরকে বাসা থেকে বের হওয়ার সময় বলে দিতেন যে হালাল যদি উপার্জন করে আনতে পারেন তাহলে আনবেন, আর হালাল যদি উপার্জন করতে না পারেন খালি হাতে আসবেন, আমরা না খেয়ে থাকবো তবু আমরা হারাম খাবো না। আর এখন আমাদের দিনদারিতার অভাবের কারণে আমাদের মেয়েদের ডিমান্ড হলো স্বামী পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে, হালাল আর হারাম বুঝি না, দিন শেষে আমার টাকা লাগবে, আমার মার্কেটে যেতে হবে, আমার শাড়ি চুড়ি লাগবে, আমার গাড়ি বাড়ি লাগবে, আমার অন্যদের সাথে পাল্লা দিতে হবে, আমার অন্যদের সাথে কম্পিটিশন করতে হবে। এই মানসিকতাগুলো আমাদের দাম্পত্য জীবনের সুখকে তুলে নিয়ে গেছে। ঠিক একই কথা পুরুষের বেলায় প্রযোজ্য, যে তিনি হালাল হারাম মেনটেন করেন না। এরপরে দিনদারিতার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সবর, শুকর এবং কানাআত, ধৈর্য, কৃতজ্ঞতা এবং তুষ্ট থাকা অল্পে। এই তিনটা গুণ থাকা, এই তিনটা গুণ যদি কোনো পাত্র বা পাত্রীর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এই পাত্র এবং পাত্রীর মূল্য স্বর্ণের চাইতে বেশি, স্বর্ণের চাইতে বেশি। ধৈর্য, শুকরিয়া, কৃতজ্ঞতা এবং অল্পে তুষ্ট থাকা, এই তিনটা গুণ ছাড়া কখনো দাম্পত্য জীবনের সুখ হবে। দাম্পত্য জীবনে যত অশান্তি হয়, যত কলহ হয়, যত গন্ডগোল হয়, যত তালাক হয়, যত বিবাহ বিচ্ছেদ হয়, যত ঝগড়াঝাটি হয়, এগুলোর মূল হলো এই তিনটা জিনিসের কোনোটার অনুপস্থিতি। অর্থাৎ ধৈর্য নাই, শুকরিয়া নাই এবং তুষ্টির গুণ নাই। ধৈর্য না থাকার কারণে দেখা যায় চুন থেকে নুন খসছে, হট মেজাজি হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে, এমনকি দুজনের পথ দুদিকে হয়ে গেছে। সবরের অভাবে, শুকরের অভাবেও হয়, কারণ নিজের সঙ্গীর কোনো একটা ত্রুটি দেখলেই মনে করে না জীবনে তার সঙ্গে থেকে কোনো সুখ শান্তি পাই নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সঙ্গীর কোনো কিছু যদি তোমাকে রুষ্ট করে, তার কোনো কিছু দেখে যদি তোমার মনে কষ্ট হয় যে ইস এটা সে কেন করলো বা এটা কেন করলো না, তার একটা দুর্বলতা দেখলা, তো সাথে সাথে চিন্তা করবা তার অনেক ভালো দিকও আছে। মনে রাখবেন, পৃথিবীতে এমন একটা মানুষও নেই, এমন একজন মানুষও নাই যে মানুষটার কোনো ভালো গুণ নাই, সবই খারাপ গুণ। এমন কোনো মানুষ হতে একটা হলেও ভালো গুণ আছে, আপনি খোঁজার চেষ্টা করেন। তার যদি কোনো কিছু দেখে অসন্তুষ্ট হন তাহলে বের করার চেষ্টা করেন তার কোন গুণটার কারণে আপনি সন্তুষ্ট হতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আর কোনো অশান্তি তৈরি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণ, এতজন স্ত্রী ছিলেন, তাদের সাথে দাম্পত্য জীবনে তার কোনো বিষয় নিয়ে বুঝের গরমিল হয় নাই, কোন প্রকার, সব বেটে বলে হয়ে গেছে, যা চাইছেন তাই হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু সেরকম না, টুনটান হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিমান করে বাসা থেকে এসে মসজিদে পড়ে আসেন, সাহাবীরা দেখে বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে সূরা মুজাদালা নাজিল করেছেন, কোরআনে বহু আয়াত নাজিল করেছেন সে বিষয় নিয়ে। তো দাম্পত্য জীবনে টুনটান হবে, কিন্তু একজন কৃতজ্ঞ স্বামী, একজন কৃতজ্ঞ স্ত্রী সেগুলোকে বড় করে দেখবে না। মানুষ হিসেবে মনে কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু সে একটা বিষয় কষ্ট পেলে চিন্তা করবে আমার স্ত্রীর অন্য আরেকটা গুণ ভালো আছে। তিনি রান্নাটা ভালো করতে পারেন না, তো তার চেহারাটা সুন্দর আছে, চেহারাটা সুন্দর নাই তো তার পড়ালেখার গুণটা ভালো আছে, পড়ালেখার গুণটা নাই তো তিনি কেয়ারিং, খুব যত্ন নেন, এটাও নাই তো তিনি সচ্চরিত্রবান, চরিত্রের সমস্যা নাই। বহু মহিলার চরিত্রের সমস্যা আছে, অনেক স্বামী সেটা সাফার করছেন, বলতে পারছেন না লজ্জায়, আমার স্ত্রী অন্তত এই সমস্যাটা নেই। এরকম কোনো না কোনো ভালো দিক আছে না নেই? ঠিক একই কথা স্বামীর বেলায়ও প্রযোজ্য, যে নারী তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতে করতে শেষ। কিছু অমানুষ থাকে যে হ্যাঁ তাদের সাথে বসবাস উপযুক্ত না, এরকম রেয়ার কিছু থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে অভিযোগ করবেন যে আপনার স্বামী অলস, উপার্জন করে না, আপনার কষ্ট হয়, বাপের বাড়ি থেকে অনেক সময় হেল্প নিতে হয়, সে আপনার পরিশ্রমী না, বুঝলাম আপনার এই কথা সত্য, কিন্তু লোকটা হয়তো চরিত্রবান। কত বোন আছেন তাদের স্বামী দুহাত ভরে টাকা ভর্তি করে নিয়ে আসে, কিন্তু স্বামীগুলো সব পরকীয়া আসক্ত, পরনারীতে আসক্ত, অমানুষ। এই মহিলার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায়। তার স্বামীর ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঘর ভর্তি জিনিসের অভাব নাই, কিন্তু স্বামীর রোগ কি? পরকীয়া করে।
স্বামীর রোগ কি? এই যে পরকিয়া করে, এই কারণে কি ওই মহিলা সুখে আছে? তাহলে যে বোন মনে করছেন যে আমার স্বামীটা অলস, উপার্জন করে না, বুঝলাম তার ত্রুটি আছে, কিন্তু আপনি দেখার চেষ্টা করেন তার গুণটা কি আছে। আপনি যদি সারা জীবন শুধুমাত্র ত্রুটি দেখেন, আপনি কখনো সুখী হতে পারবেন? সব সময় মানুষের ভালোটা যদি আপনি দেখেন, তাহলে আপনি নিজে সুখী হবেন, তার উপকার হবে না, উপকারটা আপনার হবে, যে আপনি মানসিক শান্তি পাবেন। আমরা সব সময় গ্লাসের অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে। যদি জিজ্ঞাসা করা হয় গ্লাস সম্পর্কে মন্তব্য করে, গ্লাসের পানির পরিমাণ থাকা না থাকা পুরো বিষয়ের উপরে মন্তব্য করে, আমরা বেশিরভাগ মন্তব্য করবো গ্লাসটার অর্ধেক খালি, কিন্তু অর্ধেক পানি আছে যে ওইটা আমাদের নজরে বেশিরভাগ লোকের পড়ে। এটা হলো বাস্তবতা। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতা প্রয়োজন, এই দিনদারিতার একটা বড় অংশ হলো এটা। বহু লোক আছে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, সকল সুন্দর দোয়া জিকির করে, সব ঠিক আছে। মাগের সমস্যা হলো কি? সবর নাই, শুকর নাই। সবর নাই, শুকর নাই। শুকর যদি আপনি আদায় করতে চান তো বহু পয়েন্ট পাবেন শুকর আদায় করা। আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, আপনার স্বামীটার অন্য কোনো যোগ্যতা নাই, ওনার শ্বশুর ননদের দিক থেকে, শাশুড়ির দিক থেকে খুব একটা টর্চারের শিকার হন না। অনেক মহিলা সেদিক থেকে টর্চারের শিকার হন। অথবা আপনার শাশুড়ি ননদ খারাপ, আপনার স্বামীটা ভালো, কিংবা স্বামী শাশুড়ি ননদ সবগুলোর আচরণ খারাপ, ওই যে আচরণ আপনার সাথে খারাপ, কিন্তু পরকীয়া আসক্তি নেই, কিংবা সে অলস না উপার্জন করে, কিংবা সে আপনাকে প্রহার করে না। আর যদি কোনো সান্ত্বনা খুঁজে না পান তো আসিয়ার দিকে তাকান। আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তার দিকে তাকান। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি ফেরাউনের ঘর করতে গিয়ে অমানবিক কষ্ট তাকে স্বীকার করতে হয়েছে। যে জুলুম তাকে করা হয়েছে, যে টর্চার ফিজিক্যালি শারীরিকভাবে তাকে করা হতো শুধুমাত্র ঈমানদার হওয়ার অপরাধে, শেষ পর্যন্ত তাকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দিয়ে, তাকে শুলের মধ্যে ফেলে রেখে অত্যন্ত নির্মম ভাবে শরীরে পেরেকের আঘাতে, পেরেক পুঁতে মেরে তাকে রক্তাক্ত করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সেই বিবরণ দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমার জন্য বানিয়ে দিও। এই অমানুষ, এই জালিম স্বামীটার জুলুম স্বীকার করে আমি যাচ্ছি দুনিয়া থেকে, তুমি আমার জন্য ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঘর বানান নাই, তার মৃত্যুর আগে তার সামনে উপস্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে যে এইটাই তোমার ঠিকানা হবে। আমার যে বোনরা স্বামীর ব্যাপারে অভিযোগ করেন, আমি বলছি না যে কোনো অভিযোগকে পাত্তা দেওয়া যাবে না, অভিযোগ পাত্তা দেন, মুরব্বীদেরকে নিয়ে বসেন, দুই পক্ষের মান্যগণ্য মানুষদেরকে নিয়ে বসেন এবং নিজে তাদেরকে, স্বামী স্ত্রী পরস্পরকে বোঝানোর চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন। কোনো কিছুতে যদি না হয়, কোনো আশা যদি না থাকে, বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করেন। যদি বিচ্ছেদ হওয়ার ভিতরে কল্যাণ থাকে সেটা যাওয়া যাবে, শেষ চিকিৎসা সেটা, কিন্তু তার আগে অনেকগুলো বিষয় আছে। আপনি আর কিছু খুঁজে না পান, আপনি একটু তার মধ্যে থাকা কোনো ভালো গুণ আবিষ্কার করার চেষ্টা করেন, অনেক পাবেন, অনেক পাবেন। আপনি যদি আমার কাছে নিয়ে আসেন, আমি অনেকগুলো গুণ বের করে দিতে পারবো, অনেকগুলো গুণ বের করে দিতে পারবো। আর কিছুই পাচ্ছেন না, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি তো কষ্ট আপনাকে দেয় না, তার চাইতে বেশি নির্মমতা তো নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। কজন নারীর? 4 জন। এর 2 জন হলো খারাপ আর 2 জন ছিলেন ভালো। খারাপ নারীদের দৃষ্টান্ত দিয়েছেন যাদের, তারা একজন ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একজন ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী। আর 2 জন ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। তাদের একজন হলেন এই ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন ছিলেন মারিয়াম, যিনি ঈসা আলাইহিস সালামের মা। সতী, সাধবী ছিলেন। অনেক অনেক কথা সমাজের মানুষ তাকে শুনিয়েছে, তার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে, অনেক কষ্ট দিয়েছে, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা তার পবিত্রতা শুধু ঘোষণাই করেন নাই, কোরআনের অংশ করে দিয়েছেন, ইনজিলের অংশ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, খ্রিস্টান, একাধিক ধর্মের মানুষেরা কিয়ামত পর্যন্ত তারা তার পত পবিত্রতাকে স্বীকার করবে, মেনে নিবে, সেভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমাদের কোনো বোন যদি শান্তির কোনো দিক খুঁজে না পান, আসিয়ার দিকে তাকাবেন যে আসিয়া কত কষ্ট করেছে। ভাইরা আমার, আমাদের এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম সমস্যা তৈরি হলে কিছু মানুষরূপী শয়তান পাবেন। এরা আপনাকে উস্কে দিবে,
বলবে যে আরে মাথা খারাপ, এর সাথে ঘর করা যায়? আছে না নাই? আপনার যদি সংসারটা ভেঙে যায়, এরপরে আপনার যে কষ্টের জীবন হতে পারে আপনার সামনে, নাও হতে পারে, যদি কোনো কষ্টের মুখোমুখি আপনি হন, তখন এই উস্কানি দাতাদের একটাকেও আপনি আর খুঁজে পাবেন না। এগুলো একটাকেও পাবেন না। এরা মেয়েদেরকে উস্কে দিবে যে স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, দেখবো এবার জগৎটাকে এটা করব সেটা করব বলে টুলে ফুসলা ফাসলায় বাইর করে। এরপরে তাদের পরবর্তী জীবনের যে স্ট্রাগল, যে যুদ্ধ, যে সংগ্রাম, যে কষ্ট, যে জুলুম, যে নিষ্পেষণ, যে সমস্যা, যে বিপদ, এগুলোতে আর এই উস্কানিদাতা একটাকেও পাওয়া যাবে। কোরআন আমাদেরকে বিভিন্ন ভাবে দাম্পত্য সম্পর্কগুলোকে টিকাবার জন্য বলেছে। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। কোথায় কোথায় তালাক, কোথায় কোথায় তালাক, যে সবর নাই বেসবর, এই জন্য সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। ভাইরা আমার, আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার অসুবিধা হয়, তাহলে সবর এবং শুকর এই দুইটা মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে। কোনোভাবে এগুলোকে হাতছাড়া করা যাবে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এ বিষয়ে একটা বক্তব্য আছে। স্যার রাহিমাহুল্লাহ বলতেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো প্রকার বোঝাপড়ার গরমিল হয়, তো এক শ্রেণী মানুষ পাবেন, তারা স্বামীকে যেরকম উস্কায়, স্ত্রীকে এরকম উস্কায় এবং সম্পর্কগুলো টিকতে দেয় না। আর ইসলাম বলে, কোরআন এবং সুন্নাহ বলে না, পারলে তাদের মধ্যে মিল করে দাও, তাদের মধ্যে মীমাংসা করে দাও, দূরত্ব কমায় দাও, এবং কিভাবে দূরত্ব কমানো যায় সে উদ্যোগ গ্রহণ করো। আপনারা দেখবেন কোন মহিলা তার স্বামীর কষ্টের কথা যদি কোনো মানুষের কাছে বলে, বিশেষ করে কোনো পুরুষের কাছে যদি বলে, তো অনেক পুরুষ আছে, এগুলো মানুষরূপী ইবলিস, এগুলোর পরিচয় আমি বলি, এগুলোর বৈশিষ্ট্যটা আমি বলি। এগুলো আছে মহিলাকে বলবে, হয়তো পর্দা করে না, বেপর্দা, মহিলাকে বলবে, ভাবি আপনার মতো সুন্দরী মহিলা এই লোকটার সাথে আসলে মানায় না, আপনার বাপ মা যে কি বুঝে তার সাথে বিয়ে দিল, আহারে আপনার জীবনটা শেষ হয়ে গেল। এটা হলো সাক্ষাৎ ইবলিস। যদি ইবলিস দেখতে চান, ওই লোকের দিকে তাকাবেন। ইবলিসের সুরত হয় সে ধরছে, আর নাহলে ইবলিস তার উপরে ভর করছে, দুটার একটা। কারণ বিয়ের পর একজন নারীকে এই কথা বলা মানে হলো তার সংসারে আগুন ধরায় দেওয়া। ঠিক একইভাবে পুরুষকেও এসে দেখেন অন্য কোনো মহিলা কিংবা তার কোনো পুরুষ বন্ধু দেখবেন এরকম উস্কানিমূলক কথা বলবে যে ভাই আপনার মতো রাজপুত্র ছেলে, আপনার জীবনে কত ভালো ভালো ছেলে পাওয়া যাইতো, ইস আপনার জীবনটা বহুত কষ্টে যাচ্ছে ভাই, খারাপ লাগে ভাই আপনার জন্য। এরকম ভালো মানুষ সাইজা অনেক লোক আছে কি আসে না? আপনি বুঝবেন যে এটা এক নম্বরের ইবলিস। এটা আমাকে ফুসলাচ্ছে, উস্কাচ্ছে আমার স্ত্রীর বিরুদ্ধে আমাকে। আবার কিছু আছে দেখবেন ডাহা মিথ্যা কথা বলে। কি মিথ্যা কথা জানেন? আইসা বইয়ের তারিফ করবে, এমন তারিফের তারিফ, এগুলো আরেক অমানুষ। আপনার বইয়ের তারিফ আরেক পুরুষের কাছে বলে বেড়াবেন, হাদিসে পরিষ্কার নিষেধ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, একটা সহনীয় পর্যায়ে হতে পারে, বিশেষ করে তার প্রাইভেসি, ব্যক্তিগত বিষয়গুলোর কথা বলছে, সেগুলোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। অনেকে আছে যে এই ক্ষেত্রে মিথ্যা কথা বলে, ডাহা মিথ্যা কথা। যা দেখেন বাসায় বউর সাথে সারাদিন চুলাচুলি চলে, হাতাহাতি চলে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে, কিন্তু অফিসে আইসা কলিগের সাথে, সহকর্মীর সাথে গাল গল্প দেয়, জানোস না দোস্ত আমার বউটা আমার যা কেয়ার করে। ডাহা মিথ্যা কথা। এবার যে বেচারের কাছে বলে, ওই বেচার একটু সোজা সরল বোকা শোকা, তখন চিন্তা করে হায় হায় আমার কপালে তো এরকম হইল না, আমার বউটা তো এরকম করে না। আবার ওই মহিলার কাছে দেখবেন কিছু মহিলা আছে, ইবলিস মার্কা মহিলা, আইসা মহিলাকে ফুসলাবে, বলবে কি জানেন, আরে আমার স্বামীটা কোনোদিন খালি হাতে আসে না, আমি নিষেধ করে তবু আমার খাওয়াইতে খাওয়াইতে শেষ, আমার বাপের বাড়িতে যাইতে 3 হাত ভরে নিয়ে যায়, হাত আছে 2টা, 3 হাত ভরে নিয়ে যায়। কোনোভাবে তারা আমি বলেও নিষেধ করলেও সে থামে না, শুনে না, এইরকম আদর করে আমারে। তখনই বেচারা চিন্তা করে হায় হায় আমি তো একটা অমানুষের ঘর করতেছি। তাহলে ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি স্ত্রীর উম্মুল মুমিনিন
ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, কোরআনে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীগণ আমাদের কি মা। তাদের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুনটান বোঝাপড়ার গরমিল হয়, মান অভিমান হয়, তাহলে আমাদের জীবনে এটা হতে পারে কি পারে না? তার জীবনে যদি হয় একবার, আমাদের জীবনে শতবার হবে, এটাই স্বাভাবিক। যদি কেউ বলে না আমার কিছুই হয় না, কোনো সমস্যা হয় না, একেবারে আমরা দুধের দোয়া, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এগুলো বেশিরভাগ মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, গাল গল্পবাজ। বাইরে এসে ভালো সাজে, ভেতরে যায় দেখেন সারাদিন চুলাচুলি করে দোনোটা। বাইরে এসে ভদ্র সাজে। অনেক বোকাশোকা স্বামী আছে, অনেক বোকাশোকা স্ত্রী আছে, এগুলো না বুঝেই ফাঁদে পা দিয়ে দেয়, মনে করে হায় হায় রে, আমি অমানুষের সাথে জীবনটা কাটাই দিলাম। একটু উস্কাই দিল, ভাবি আপনার মতো এত সুন্দর একটা মানুষ, ওই যে শরীয়ত কেন পর্দা করতে বলছে? কারণ এই অমানুষ বেপর্দা আপনার এই খারাপ পুরুষটা, তার নজর পড়ছে দেখেই তো সে পাম্পট্টি মহিলাকে দিচ্ছে। এই মহিলাকে পাম্পট্টি দিয়ে বলবে ভাবি আপনার মতো এরকম সুদর্শন একজন নারী, আহারে এ অমানুষ আপনার কদর করতে পারলো না, আপনার রূপ লাবণ্যের মূল্য সে কোত্থেকে দিবে ভাবি। মনে রাখবেন সাক্ষাৎ ইবলিস এই লোক, সাক্ষাৎ ইবলিস। এই ইবলিস দেখে আপনি সাথে সাথে বুঝবেন যে এই বদের হাঁটি আমার পাম্প করতে দিচ্ছে, এর উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। আর মতলব খারাপ হোক আর ভালো হোক, যাই হোক, সে আমার ভালো চায় না। ভালো চাইলে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কিভাবে তৈরি হবে সে পয়েন্ট বলতো না, বলে সে সম্পর্ক দূর করার পয়েন্ট বলছে। মানুষ সুখে থাকার জন্য কৃতজ্ঞ থাকতে হবে, অকৃতজ্ঞ থাকলে পৃথিবীতে সবকিছু পাইও সে সুখী থাকতে পারে। সব পাইছেন, এরপরেও আপনার মনে হবে যে ওইটা তো পাই নাই, অভাব থাকতে পারে কি পারে না? বহু কিছু পাইছেন। আপনার স্ত্রী, তার ভিতরে অনেক গুণ আছে, কোনো গুণ নাই, আপনার চরিত্রটা তার মাধ্যমে হেফাজত হয়। একজন মুসলমানের কাছে এর চাইতে বড় আর কি চাওয়া হতে পারে? আর কি চাওয়া হতে পারে? তার রান্নাটা ভালো না, তার এটা ভালো না, তার ওইটা ভালো না, ডিমান্ডের আপনার শেষ নাই। বিয়ের যে মূল উদ্দেশ্য সেটা তো আপনার হচ্ছে যে আপনার চরিত্রের হেফাজত হচ্ছে তার মাধ্যমে। তার এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন? তার এই নিয়ামতটার মূল্যায়ন তো আপনার করা উচিত। ঠিক একইভাবে একজন নারী, তিনি একইভাবে দেখবেন যে আমার স্বামী, তিনি আর কিছু না হোক আমার উপর ছায়া হয়ে আসে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন যে ফুসলায় ফাসলা যারা সম্পর্কগুলো ভেঙে দেয়, এই ভদ্র মহিলা বাচ্চা কাচ্চাগুলো নিয়ে অথবা একা একা যে সাফার করে বাপের বাড়িতে যায় উঠে, সে তখন বুঝতে পারে যে হায় রে, স্বামীর বাড়িতে কষ্ট দুঃখ যাই সহ্য করতাম না করতাম, বাপের বাড়িতে আসার পরে মনে হয় যে বোঝা। বিয়ে হওয়ার পরে বাপের বাড়িতে উঠে চলে আসলাম, ভাইদের কাছে, ভাবির কাছে, আশপাশের লোকদের কাছে তার যে অবস্থা থাকে, তখন তিনি আফসোস করতে থাকেন, আহারে ওইটাই তো ভালো ছিল। উস্কানিদাতাদের কাউকে তখন খুঁজে পাওয়া যায় না। এই জন্য ভাইরা আমার, দাম্পত্য জীবনে অশান্তির মূল এবং প্রধান কারণ হলো এইটা যে আমাদের মধ্যে সবরও নাই, শকরও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার সঙ্গীর কোনো কিছু দেখে অসন্তুষ্ট, তোমার ভালো লাগে না, সাথে সাথে তুমি চিন্তা করো যে তার বহু গুণ আছে যেটা দেখে তুমি সন্তুষ্ট হতে পারো, যেগুলো অন্য অনেকের মধ্যে নাই কিন্তু তার মধ্যে আছে। তাহলে দেখবা তোমার সেই কষ্ট কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আরেকটা জিনিস হলো ভাই, দাম্পত্য জীবন এটাতে তুষ্ট থাকা খুব জরুরি। আমি যা পাইছি তাতে আলহামদুলিল্লাহ বলবো। আমার স্ত্রীর মধ্যে সমস্যা আছে, ওকে। আমার স্বামীর মধ্যে সমস্যা আছে, ওকে, সত্য। কিন্তু সমস্যা আরো বেশি থাকতে পারতো কি পারতো না? অতএব আল্লাহ তাআলা যেটুকু দিয়েছেন সেটুকু আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার কোন নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কঠোর এবং শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন তৌফিক এবং নসিব করুন। আমিন। মুহতারাম হাজরিন, যে দম্পতি পরস্পরের মধ্যে ভালোবাসা অনেক প্রগাঢ়, যাদের মধ্যে সম্পর্ক অনেক মজবুত সুদৃঢ়, তারা অন্যান্য সব বিষয়গুলো যদি ঠিক থাকে শরীয়তের, তাহলে তাদের তাকওয়ার দিক থেকেও তারা অগ্রসর আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম, আমাদের দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে শুধু পাত্রপাত্রী নির্বাচন না, পাত্রপক্ষ পাত্রীপক্ষ উভয় পক্ষ যখন নির্বাচন করবেন, গোটা পরিবারকে দেখবেন, দিনদারিকা দেখে আপনি অগ্রাধিকার দিবেন, প্রাধান্য দিবেন, এবং দিনদারিতা নাই তাহলে অন্য বিষয় আপনি বিবেচনা করবেন। কিন্তু দিনদারিতার ক্ষেত্রে কোনো ছাড় হবে। ভাইরা আমার, অনেকে বলে বিয়ের সময় দেখবেন যে ছেলে নামাজ পড়ে কিনা,
ছেলে আল্লাহর ভয় আছে কিনা, হালাল হারাম বোঝে কিনা। বলো না এগুলো একটু অসুবিধা আছে, নামাজ পড়া নিয়মিত পড়ে না, আপনি বিয়ে করেন, মেয়ে তারা নামাজি বানায় নিবে। আছে না নাই? মেয়ে দিনদার কিনা, পর্দা করে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, তো বলে যে আপনারা বানায় নিবেন। আপনি সাথে সাথে বলবেন যে আমি রেডিমেড চাই, আমি বানায় নিব, সেটা কি আমার মাপ মতো হবে না হবে না কে জানে বাবা, তার চাইতে রেডিমেড আমি খুঁজবো আগে, রেডিমেড না পাইলে তখন দেখা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া, এই নিয়ামতটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যত আল্লাহর সৃষ্টি আছে সবগুলাই মানুষ উপভোগ করতে পারে বিভিন্ন ভাবে। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নারী, একজন জীবন সঙ্গী, একজন জীবন সঙ্গিনী, তিনি যদি দিনদার হন, আল্লাহ ভীরু হন, নামাজি হন, চোখের পানি ফেলনেওয়ালা হন, আল্লাহর সাথে দোয়া সম্পর্ক করনেওয়ালা হন, এই মানুষটা যদি আপনার জীবনে পেয়ে যান, তো আপনার জীবনে সবচেয়ে বড় সুখের দেখা পেয়ে গেলেন। এর চাইতে বড় সুখের কোন মাধ্যম উপকরণ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না, যদি একটা ভালো সঙ্গী জীবনে পেয়ে যান। আর যদি সঙ্গীটা খারাপ হয়, তো টাকা পয়সা, অফিস আদালত, পদ পদবি যাই পাইছেন, জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন তৌফিক এবং নসিব করুন। দ্বিতীয়ত যে বিষয়টি লাগবে সুখী দাম্পত্যের জন্য, সেটা হলো আপনার সঙ্গীর যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি নেতিবাচক মন্তব্য করলে, দৃষ্টিভঙ্গি করলে তিনি কষ্ট পাবেন, খবরদার সেগুলো বলা আপনার জন্য জায়েজও নাই, উচিতও নাই, বলবেনও না। বরং তার সেই পয়েন্টগুলোতে আপনি খুব সিরিয়াস হবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিবেন। যেমন ছেলে হলে আপনি মেয়ে পক্ষের কি দেখবেন? মেয়ে পক্ষের মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের ভাই বোন, অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির লোকজন, তাদের প্রশংসা করবেন। তাদের নিশ্চয়ই কিছু ভালো গুণ আছে, আছে না নাই? কিছু না কিছু তো আছে। তো শুধুমাত্র ঘন ঘন ওই গুণগুলো বলবেন যে আমার শ্বশুর আব্বা, যে তোমার আব্বা মাশাআল্লাহ, এই জিনিসটা তোমার আব্বার খুব ভালো লাগে আমার কাছে, তোমার ভাইটার ওই গুণটা আমার খুব ভালো লাগে। আমাদের অনেক পুরুষ আছে ব্যাককল, শুধু শ্বশুরবাড়ির বদনাম শোনা বউয়ের কাছে। এগুলোর নাম হলো ব্যাককল পুরুষ। আরে ঘর ঠিক তো দুনিয়া ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঠিক রাখতে চান, ঘরওয়ালি যদি ঠিক রাখতে চান, তাহলে সেক্ষেত্রে বেশি বেশি শ্বশুরবাড়ির তারিফ করবেন। বউকে খুশি করার জন্য এর চেয়ে কার্যকর কোনো ওষুধ আছে কিনা আমার জানা নেই। সবচেয়ে শর্টকাট ওয়েতে বউকে খুশি করবেন। কিসের তারিফ করবেন বেশি বেশি? শ্বশুরবাড়ির তারিফ করবেন, যে আমার শাশুড়ির রান্নাটা উফ মাশাআল্লাহ, তুমি আমার কাছে বেশি বেশি থাকবা, রান্না শিখবা। আর আমার শ্বশুর মাশাআল্লাহ, ওনার এই গুণটা আমার এত ভালো লাগে, তোমার ভাইটা, তোমার বোনটা, তোমার ভগ্নিপতিটা মাশাআল্লাহ। যত বেশি ওই বাড়ির মানুষের তারিফ করবেন, প্রশংসা করবেন। আবার দেখেন মা বোনের সামনে করে মাইদুর খাইয়েন না, এটা জায়গা বুঝা সুবিধা মতো বেশি বেশি করে প্রশংসা করবেন। আসলেই দিল থেকে তাদের ভালো গুণটাকে আপনি দেখার চেষ্টা করবেন, এটা শুধু পাম্পট্টি দেওয়ার জন্য না, ভেতর থেকেই তাদের গুণগুলাকে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সেগুলো স্ত্রীর সাথে শেয়ার করবেন। অনেক পুরুষ আছে এরা নিজেদেরকে শেয়ানা মনে করে, আমি মনে করি এগুলো বলদ নাম্বার 1। সেগুলো কোনগুলো জানেন? সেগুলো হলো শ্বশুরবাড়ির অনেক ভালো গুণ আছে, ওইটা নিয়ে ভিতরে রাখে। উনি বড় শুধু খোঁচায়, দোষগুলা শুধু বলে, আর দোষ ভিতরে ভালোগুলো জানে। উনি মনে করেন নিজের শেয়ানা, উনি হলো বেকুব নাম্বার 1। দোষগুলা সব ভিতরে রেখে হজম করে ডুব গিলে ফেলবেন, ওগুলা বড় খবরদার কোনোদিনও বলবেন না। সবসময় কি বলতে হবে? গুণ বলতে হবে। অনেক অমানুষ পুরুষ আছে বউদেরকে কি বলে খোঁচায়, তোমার আব্বা তো ঈদে আসলো না, তোমার মা কতদিন হয়েছে একটু ফোন দিল না, তোমার বাচ্চাটা হলো, তোমার ভাইটা একটু আসলো না, তোমার এই অসুখ বিসুখ হইলো, তোমার বোনটা একটাবার ফোন দিল না। এই কাজ অনেক পুরুষ করে কি করে না? এই পুরুষগুলোকে পা বেঁধে ঝুলায় পিটানো উচিত। কেন জানেন? ওই ভদ্র মহিলার বাপ মা যদি তার হক আদায় না করে, তারা দেখতে আসলো না, তার খাতির যত্ন করলো না, তার ফোন দিল না, তার জন্য হাদিয়া তোফা দিল না, তাহলে ভদ্র মহিলার কি কষ্ট হয় না ভালো লাগে? এগুলোর কারণে কষ্ট হয় না? যে আমার আব্বাটা ফোন দিল না, আমার আম্মাটা অনেকদিন হলো একটু আসলো না, একটু খোঁজ খবর নিল না, আমার ভাই বোনগুলো একটু আসে না, আমার শ্বশুরবাড়িতে আমার মুখটা উজ্জ্বল হয় না, আমার নিজেও
পরের ঘরে পড়ে আসি, পরের সংসারে আসছি, নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে, তারা একটু আসবে, সেভাবে আসে না, তার মনে কষ্ট আছে না নেই? ওই মনে কষ্ট থাকার পর আপনি যদি আরো খোঁচান তারে, তাহলে কি তার সুখ বাড়বে না দুঃখ বাড়বে? তাহলে সেক্ষেত্রে কোনো ভদ্রলোক, মুসলমান তো বটেই, কোনো ভদ্র মানুষ কোনোদিন তার স্ত্রীকে এগুলোর জন্য খোঁচাখুচি করতে পারে? বরং একজন ভালো মানুষের কাজ হবে, স্বামীর কাজ হবে স্ত্রীকে সান্ত্বনা দেওয়া, যে দেখো তোমার বাপ মা হয়তো ব্যস্ত, খবর নিতে পারে নাই, আর সবাই একরকম হয় না, সবাই ফোন করার অভ্যাস নাই, বাদ দাও, এগুলো কোনো ব্যাপার না, আরে আমরা আসি না, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে এগুলো ইনশাআল্লাহ, সমস্যা নেই, এই সমস্ত বলতে হবে। তাহলে কি হবে? স্ত্রী চিন্তা করবে আমার দুঃখের কথাটা আমার স্বামী বুঝছে। বেশিরভাগ স্বামীদেরকে দেখবেন, বা একটা বড় অংশ স্বামী আছে, বেশিরভাগ না হোক, যে শ্বশুরবাড়ির বিষয় আসা নিয়ে বউরে খোঁচায়, আছে না নেই? ভাইরা আমার, একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য। যে কথার কথা, ধরুন একজন মহিলা, তার স্বামী, তার বাপ মা তার প্রতি সুবিচার করছে না, তার ভাই বোন তার ভিতরে সুবিচার করছে না। হতে পারে এরকম যে বাপে জমি জমা আরেক ভাইকে দিয়ে দিচ্ছে, আপনার স্বামীকে দিচ্ছে না, অথবা আপনার মা অন্য ভাই বোনকে অনেক আদর যত্ন করে, আপনার দিকে খেয়াল করছে না। আপনার ভাই বোনরা তাদেরকে অনেক লালন পালন করছেন, অনেক ভরণ পোষণ দিচ্ছেন, তাদের পড়ালেখা করাইছেন, টাকা পয়সা খরচ করছেন, এখন তাদের দিনকাল ভালো, তারা আপনার দিকে তাকায়ও না। এরকম হতে পারে কি পারে না? তখন অনেক মহিলা আছে এগুলো দিয়া স্বামীকে, এগুলো অস্ত্র হিসেবে পায়, এক একটা আলপিনের মতো খোঁচায় বা স্বামীকে এগুলো দিয়ে কি করে? খোঁচায়, যে তোমার বাপটা কোনো মানুষ, তোমার মা এটা কোনো কাজ করলো, তুমি কত কিছু করলা তাদের জন্য, ওরা তোমার বাচ্চার দিকে তো তাকাইলো না, মানুষ এত অমানুষ হয়। এই মহিলা হলো ব্যাককল মহিলা। এই মহিলার নাম কি মহিলা? নির্বোধ মহিলা। বুদ্ধিমান মহিলা হলে সে তার স্বামীকে সান্ত্বনা দিবে, আরে বাদ দাও, এই সমস্ত ভুলে যাও, তোমার ভাই ব্রাদার তোমার দিকে লক্ষ্য করছে না, তাতে কি হয়েছে? তোমার লক্ষ্য করার মানুষ অভাব আছে? কেউ লাগবে না, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য, টেনশন করবা না। আর আম্মা আব্বা, ওনারা বুড়া মানুষ, ওনাদের অনেক ভুলভাল হয়, আল্লাহ ওনাদেরকে মাফ করুক, মানুষ বয়স হয়ে গেলে অনেক উল্টা পাল্টা হয়, এগুলো এত মাথা রাখতে হয় না, কোনো দরকার নাই। আল্লাহ ভরসা, আমাদের আল্লাহ হলে চলবে, কিচ্ছু লাগবে না। আরে আমরা তো দুজন দুজনের ভালো অভ্যাসী, আমরা তো ঠিক আছি, জগৎ উল্টে যাক, কিছু আসে যায় না। এটা একজন সৎ স্ত্রী, একজন নেককার স্ত্রী তার স্বামীকে বলবে। কিন্তু অনেক মহিলা আছে, নামাজ কালাম পড়ে, বোরকাও পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু স্বামীকে অনিয়মিত খোঁচায়। ভাইরা আমার, দিনদারিতা শুধুমাত্র এই কপালে দাগ ফেলানোর নাম না, দিনদারিতা শুধুমাত্র দাড়ি লম্বা করে ফেলার নাম না, এগুলা দিনদারিতা, কিন্তু এগুলার পাশাপাশি আমাদের আচরণটা সুন্দর করতে হবে, তখন আমরা পরিপূর্ণ দিনদার হতে পারবো ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, দাম্পত্য জীবনে এই সুখী হওয়ার জন্য দ্বিতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আমার সঙ্গীকে কোন কথাটা বললে তার আঘাত হবে, তার দুর্বলতার জায়গাগুলো কি, সেগুলোকে টাচ না করা, স্পর্শ না করা, বরং সেগুলো তার সান্ত্বনা দেওয়া। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পরস্পর পরস্পরকে। আর স্বামী হিসাবে বিশেষভাবে ওই যে বললাম, শ্বশুরের লোকদের তারিফ করবেন। যত বেশি শ্বশুরের লোকদের তারিফ করবেন, তত বেশি দেখবেন আপনার স্ত্রী আপনার অনুগত থাকবে, সম্পর্কটা ভালো থাকবে। আপনি স্ত্রীকে দিয়ে, শুধু স্ত্রীর কথা বলবো না, স্বামীর ক্ষেত্রে একই কথা, দাম্পত্য জীবনে পামপট্টি দেওয়া জায়েজ আছে। দাম্পত্য জীবনে পামপট্টি দেওয়া কি আছে? একজন মুসলমানের চরিত্রে মানুষকে বেহুদা পামপট্টি দেওয়া এমনি ভালো কোনো গুণ না, এটা মোদাহানাত বলে, তেল মারা বলে, বুঝতে পারছেন? এটা এমনিতে ভালো গুণ না, কিন্তু স্বামী স্ত্রীর জন্য এটা ভালো গুণ না, এটা জায়েজ আছে। একটু ঘুরায় ঘুরায় বললেও জায়েজ আছে। আপনি যে আপনার বউকে বলেন যে তুমি চাঁদের চাইতেও সুন্দর, কিসের চাঁদ? আরে বাদ দাও চাঁদটা, বাসায় ঢুকে হঠাৎ করে লাইটটা বন্ধ করে দিলেন, আরে লাইট বন্ধ করছে, লাইট দরকার নেই, তুমি থাকতে লাইট একেবারে নিষ্প্রয়োজন, কোনো দরকার নেই। শরবত বানায়া চিনিটা না দিয়া বললেন যে আঙ্গুলটা ধুয়ে একটু চুবাই দাও, কারণ তুমি চুবাই দিলে আর চিনি লাগবে না। আল্লাহ তোমার মধ্যে এত মিশ্রতা দিয়ে রাখছে, মাশাআল্লাহ। ভাই আর কয়টা শিখাই দিব? এই যে দুইটা কথা বললাম, এই দুইটা আমার শেখানো না, ডক্টর আয়েজ আল কারনি, সৌদি আরবের জনপ্রিয় আলেমে দ্বীন, এই দুইটা পয়েন্ট, এই যে বাসা ঢুকলে লাইট বন্ধ করে দেওয়া আর চিনির মধ্যে আঙ্গুল চুবাই দেওয়া, এটা ওনার পরামর্শ। উনি কোন এক ইউনিভার্সিটিতে অনেক লোকের মধ্যে বক্তব্য দেওয়ার পর বলেছেন যে আমার এই পরামর্শ শুনে অনেক দম্পতি তাদের দাম্পত্য জীবনে সুখী হয়েছে, আমাকে পার্সোনালি তারা জানাইছে যে এই ওষুধ কাজ করছে।
তো এখন দুইটা উনি শিখাই দিছে, আর বাকিগুলো আপনাকে বের করতে হবে। প্রশংসা করতে শিখতে হবে। অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে প্রশংসা করতে জানে না, প্রশংসা করতে জানে না। প্রশংসা যদি আপনি করতে না জানেন, আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না। আপনাকে প্রশংসা করতে শিখতেই হবে। প্রশংসা প্রথম প্রথম করলে একটু, বিশেষ করে সারা জীবন দুর্নাম করছেন, এখন ওয়াজ শুনে যায় যদি বোর একটু পাম্পটি দেন, বলবে ব্যাপার কি, তুমি পাম দিতেছো আমারে, ওই মৌলবীর ওয়াজ শুই না। প্রথম প্রথম একটু বলবে, কিন্তু আপনি পাম বন্ধ করবেন না, এসব শুনে চালায় যাবে। আচ্ছা পাম না বলি, প্রশংসা, সুন্দর কথা বলি, প্রশংসা চালায় যাবেন। নিয়মিত যদি চালায় যান এবং সিরিয়াসলি দিল থেকে, এটা উপর দিয়ে না, দিল থেকে তার ভালো গুণগুলো দেখেন, দেখে আপনি মুখে বলেন, স্বীকৃতি দিতে শিখেন। মানুষ স্বীকৃতি চায়। শুনেন, স্ত্রী কাজ করে না, ওই কাজ করে না, আপনার নাস্তা বানায় খাওয়ায় না, আপনার জামাটা গোছায় দেয় না, আপনার কথাটা শুনে না, তর্ক করে, হান করে, তান করে, বহু বদনাম করেন। তো আপনি নিজে কিছুদিন তার ভালো গুণগুলো খুঁটে খুঁটে বলা শিখেন, এগুলো প্রশংসাগুলো করতে শিখেন, এগুলো স্বীকৃতি দিতে শিখেন। নিয়মিত যখন এটা করতে থাকবেন, শুধুমাত্র প্রশংসা করে আপনি তাকে খুন পর্যন্ত করতে পারবেন। খুন করা বুঝেন, মানে তাকে দিয়ে সব করাতে পারবেন। একই কথা পুরুষদের বেলাও প্রযোজ্য। স্বীকৃতি দিতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। সবচেয়ে দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হলো অকৃতজ্ঞতা। সারা জীবন সুখে ছিল, একদিন একটু চুন থেকে নুন খসছে, তোমার সংসারে এসে সুখের দেখাটাই পেলাম না, জন্মটাই গেল আমাদের দুঃখে দুঃখে, কি পাইছি তোমার সংসারে এসে, এই এক কথা সব বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই শর্তটিও মেনে চলার তৌফিক দান করুন। তাহলে নিজের সঙ্গীর, স্বামী স্ত্রী, যে আমরা বাংলা স্বামী বলি, স্বামী না, এটা সঙ্গী, সঙ্গী এবং সঙ্গিনী। আমরা বলি স্বামী, স্বামী মানে তো প্রভু, মালিক। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে স্বামী স্ত্রীকে পরস্পর, আমরা তাদেরকে স্বামী স্ত্রী বলি, আমরা বোঝার জন্য স্বামী স্ত্রী বলতেছি, এভাবে স্বামী স্ত্রী বলে নাই। কোরআন হাদিস বলছে জাওজ, জাওজা। জাওজ মানে হলো সঙ্গী, জাওজা মানে সঙ্গিনী, আমার লাইফ পার্টনার, আমার জীবনের সঙ্গী। কিন্তু আমাদের এই অঞ্চলে, বিশেষ করে হিন্দু ধর্ম মতে, আপনার অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস ছিল, সতীদাহ ছিল, অনেক কিছু ছিল, মানে স্বামী অনেকটা প্রভুর মতো ছিল। ইসলাম সেটা বলে না। ইসলাম বলে স্বামী স্ত্রী পরস্পর সঙ্গী। হ্যাঁ, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপর অভিভাবক বানিয়েছেন, দায়িত্বশীল বানিয়েছেন। মানে এই না যে কেউ মালিক আর কেউ ভৃত্য, কেউ মালিক আর কেউ গোলাম, এরকম না, সঙ্গী। অতএব সে মানসিকতা নিয়ে চলতে হবে, একজনের প্রশংসা করতে হবে। তাহলে দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য দ্বিতীয় পয়েন্টটা হলো, নিজের সঙ্গীর, জীবন সঙ্গীর যে সমস্ত দুর্বল জায়গা আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা যাবে না, বরং তার ভালোগুলো বলতে হবে। তার বাবার বাড়ি, তার ভাই বোনের, তার মা বাপের ভালোগুলো বলতে হবে। এগুলো যত বেশি বলা বলি করা হবে, তত বেশি দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে ইনশাআল্লাহ। নাম্বার 3, অন্যের সুখের মিথ্যা গল্প বলা যাবে না, এমনকি সত্য গল্প বলা যাবে না। সত্য গল্প বুঝেন? কোন বন্ধুর বাসায় খাইছেন, বন্ধুর বউ রান্না বাড়া করছে, ডাইলটা ছিল জোস, আইসা বাসায় বলে বললেন, আরে কি ডাইল খাইলাম, ব্যাস দিলেন আর কি আগুন দিয়া, দিলেন আর কি পেট্রোল ঢাইলা সংসারে। এগুলা নির্বুদ্ধিতা। বিশেষ করে অনেক স্ত্রীরা আছেন, স্ত্রীরা কি বেচারে রান্না বাড়া করে কষ্ট করে, তার কাছে কষ্ট লাগে এগুলো শুনতে, কিন্তু আমাদের এই বদভ্যাস আছে যে আমরা এগুলো করি। যথাসময় এগুলো করবো না, যদি করিও সাথে সাথে আবার রিকভার করে ফেলতে হবে, যে ডাইলটা ভালো হয়েছে কিন্তু গোশতটা তোমার মতো হয় না, আবার মাশাআল্লাহ গোশতটা তোমার সেই। এখন সারাদিন শুধু মানুষেরটা শোনাতে থাকবেন, মানুষের ভেতর কষ্ট লাগবে। একই কথা মহিলাদের বেলা প্রযোজ্য, যে কারোর স্বামীর কোনো ভালো গুণ আছে, এটা দেখে আপনার স্বামীকে আপনি খোঁচাখোঁচি করলেন না, যদি এটা বলতেও হয়, পাশাপাশি আপনার স্বামীর একটা ভালো গুণ বলেন, যে তোমার এই গুণটা মাশাআল্লাহ, এটা কিন্তু অন্য বউরা কল্পনাও করতে পারে না তাদের স্বামীর মধ্যে, আল্লাহ আমাকে দিচ্ছে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। দাম্পত্য জীবনে প্রশংসা জায়েজ আছে। ওই যে বলছিলাম, আপনি আপনার স্ত্রীকে যদি বলেন যে তুমি চাঁদের চাইতেও সুন্দর, চাঁদের চাইতেও উজ্জ্বল, কথাটা কি সত্য না মিথ্যা? দেখা মিথ্যা কথা না? চাঁদের চাইতে কেমন উজ্জ্বল হয়? কিন্তু এই মিথ্যা জায়েজ আছে, এই মিথ্যা জায়েজ আছে, মানে এটা রূপক অর্থে বললেন নাকি, এটা ঘুরায়, ওই যে পাম্পট্টিমূলক মিথ্যা আর কি, যেটাকে বলছে, বুঝেন নাই কথা? এটা জায়েজ আছে শুধুমাত্র দাম্পত্য জীবনের সুখের জন্য। আবার দেখেন, সব মিথ্যা যা বউর সাথে মেরে দিয়েন না। শাড়ি একটা 500 টাকা দিয়ে কিনে আনে, বললেন 2000 টাকা দিয়ে কিনে আনছে, ওই মহিলা কোনোভাবে যদি
ওইটার ওই মূল্য ট্যাগ যদি কোনো রকম খুঁজে মুজে পায়, তখন বলবে যে এই বাটপার তো সারা জীবন আমার সাথে তাহলে বাটপারই করে গেছে। ওইরকম ডাহা মিথ্যা বলা যাবে না। পামপট্টিমূলক, প্রশংসামূলক, একটু একে অন্যকে প্রশংসা করা, এগুলো স্বামী স্ত্রী একে অন্যের প্রতি করতে পারবে। কারণ ইসলাম চায় দাম্পত্য জীবনে সুখ আসুক, আর সুখের জন্য এই জিনিসটা অনেক জরুরি। প্রশংসা করতে শিখতে হয়। চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা? হ্যাঁ আমার। তাহলে তৃতীয় যে দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য জরুরি, সেটা হলো আরেকজনের সুখ দেখে সেটা বাড়িতে এসে বলা যাবে না। ওই যে আরেকজনের ডালটা খেয়ে ভালো লাগছে, বাড়িতে এসে ওটা গল্প বেশি দিতে যাবেন না। হালকা পাতলা যদি বলেও ফেলেন, পরে চিন্তা করলেন হ্যাঁ হ্যাঁ কি করলাম, তাহলে সাথে সাথে আবার রিকভার করে ফেলবেন। ঠিক একইভাবে ওই যে মহিলাদের কথা বলছি, যে অন্যের সুখ, আর আমি এর আগে বলেছি বেশিরভাগ মানুষ এক্ষেত্রে মিথ্যা কথা বলে। বেশিরভাগ মানুষ আইসা আপনার বইরা, আরে জানো না দোস্ত, তোর ভাবি সে কি রান্না, সে কি কেয়ারিং, সে কি ইয়া, আপনি ধরেই নিবেন যে বেটা অর্ধেকে বেশি চাবাজি করতেছে। এটা বাতিলের খাতা। বেটা তোমার বউ জান্নাত থেকে উঠে নিয়ে আইসো, একের কোনো অভিযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, তোমার বউ নিয়ে একবার তুমি এত হ্যাপি, এই অতিরিক্ত গল্পবাজ, বউর ব্যাপারে অতিরিক্ত গল্পবাজ, এদের কথাকে ইগনোর করবেন, এদের কথা বাদ দিবেন, তাহলে আপনি সুখী থাকতে পারবেন। আর যদি এটাকে মাথায় ক্যাচ করে নেন বোকার মতো, যে হায় হ্যাঁ রে, তাহলে আমার কপালে তো এরকম নাই, আমার বউটা তো এরকম না, তো শেষ। কথা কি বুঝাতে পারছি? তাহলে সুখে থাকার জন্য অন্যের সুখের মিথ্যা গল্প, এমনকি সত্য গল্প বাসায় এসে প্যান 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 করে বউর কাছে বলবেন না, বউ স্বামীর কাছে বলবেন না। দেখবেন যে তাদের মধ্যে এটা আছে, আমাদের মধ্যে অন্যটা আছে, আলহামদুলিল্লাহ। নিজেরা খোঁজার চেষ্টা করবে। নাম্বার 4, ক্ষমা করতে জানতে হবে। একসাথে দুইটা মানুষ থাকতে গেলে টুনটান হতে পারে কি পারে না? পারে, শুধু না হবেই, এটা নিশ্চিত। টুনটান হবে কি হবে না? হবে। তো হলে কি করতে হবে? ক্ষমা করতে জানতে হবে। বিশেষ করে স্বামীদের এক্ষেত্রে আরো বেশি করা লাগে। দুনিয়াতে একজন মানুষ আছে যে ভুল করবে না কিন্তু মাপ চাবে, তার নাম স্বামী। ভুল করবে না কিন্তু কি চাবে? মাপ চাবে। সরি, তাহলে আমারই ভুল হয়েছে, থাক। শুধুমাত্র একটু ভুলটা স্বীকার করেন, দেখবেন আগুনে পানি ঢেলে দিচ্ছে। এরপর আপনি তার ভুলটা সুন্দর করে ধরায় দেন, সে যখন ঠান্ডা হয় দেখবেন যে সেটা গ্রহণ করবে। কিন্তু আগে আপনাকে সারেন্ডার করতে হবে। মহিলারা চায় তার স্বামীটা তার সামনে পরাজিত থাকুক, পরাজিত, বিড়ালের মতো থাকুক। আর অনেক স্বামী আছে বেকুব, সারা দুনিয়াতে বিড়ালের মতো মেওয়া করে আর বাসায় এসে বাঘ সাজে। আরে ভাই, সারা জীবন বাঘ, বাইরে বাঘ সাজবেন সারা দুনিয়াতে, কিন্তু বাসায় আসতে বিড়ালের মতো হয়ে যাবেন, তাহলে সুখে থাকতে পারবেন। আর তা না হলে মায়ের একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। কথা কি বুঝাতে পারছি? এবং একই কথা আমার বোনদেরকে আমরা বলবো, ক্ষমা করতে জানতে হবে। স্বামীরও ভুল হতে পারে, ক্ষমা করতে জানতে হবে। এবং তেড়ামি করা যাবে না। অতিরিক্ত তেড়া মানুষ কখনো সুখী হতে পারে, মানুষ হিসেবে কষ্ট হতে পারে, জেদ হতে পারে, দুঃখ হতে পারে, ক্ষমা করে দিতে হবে। আপনার সঙ্গী সে একটু বেশি রাগী, তাহলে আপনি মাথায় রাখেন যে সে রাগী, এবং হিসাব নিকাশ করে চলেন, এবং সবকিছু নিয়ে বাড়াবাড়ি করেন না। কিছু হইলেই আপনি একবার সিরিয়াস হয়ে যাবেন, এটা উচিত না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে এক লোক আসছে, এসে বলছে, হুজুর, আমার বাসায় বউটা এমন জ্বালাতন করে, বাহির থেকে সারা দুনিয়ার পেরেশানি সব কিছু মাথায় নিয়ে বাড়িতে আমি এসে ঢুকার পরে আমার বউ আমার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। বকা ঝকা, ঢুকতে দেরি, আমি ব্যাগটাও রাখতে পারি না, জামাটাও খুলতে পারি না, তার আগে সে আমার সাথে এই হান করলা কেন, তান করলা কেন, ওইটা হল না, মানে ঘেউ 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 শুরু করে। তার অত্যাচার আমি থাকতে পারি না, কি করবো, আমাকে বুদ্ধি দেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে বুদ্ধি হলো, তুমি তোমার বাড়িতে ঢোকার আগে দরজায় কলিং বেল টিপে বা দরজা খটখট করে তুমি আসছো এই খবর জানাইবা, তারপর বউ দরজা খুলবে, তারপরে সে তোমার সাথে রাব বিহেভ করবে, তোমার চেহারা দেখে বকাঝকা শুরু করবে, এটা নাই কেন, এটা নাই কেন ইত্যাদি। তো তুমি দরজার সামনে গিয়ে দরজায় নক করার আগে কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়াবা। আচ্ছা, দাঁড়ায় কি করব? দাঁড়ায় তুমি চিন্তা করবা যে ধরা যাক আমার বাসায় একটা পাগলা কুত্তা আছে, এটা ধরা যাক বউ আছে ভিতরে, এটা পাগলা কুত্তা আছে, তো সে মানুষ দেখলে অযথায় হুদাই ঘেউ ঘেউ করে, এটা ধরা যাক। কিন্তু দেখেন আবার ধরছেন তো, থানভী বলছেন যে এটা ধরে নিবেন, এটা ধরে নিয়ে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরপরে বিসমিল্লাহ বলে দরজা নক করবেন।
নক করবা খোলার পর যদি যুদ্ধ শুরু হয়ে যায় তো সাথে সাথে আপনি ওই কল্পনার জগতে চলে যাবেন যে আগে ধরে নিছি যে ওইটাই। তো যখন এটা আপনি মনে করবেন তখন আর আপনার কষ্ট হবে না যে ওইটা তো কাঙ্ক্ষিত, এটা তো হওয়ার কথা ছিল, এটা পাত্তা দিবেন না। তো লোকটা ঠিকই আয়সা বাসায় ওইটা অ্যাপ্লাই করছে ওই সিস্টেমে। আয়সা চিন্তা করছে যে বাসায় গেলেই তো গেউ শুরু হবে, এটা আমি মাইনে নিলাম, আমার বাসায় এরকম কিছু আছে। বিসমিল্লাহ বলে নক করছে, খুলছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। তো একটা পর্যায়ে, প্রতিদিন কি আর এভাবে শুরু হয়, একটা পর্যায়ে শুরু হয়। তো যাই হোক, এটা যখন শুরু হয়েছে তখন ভদ্রলোক মনে মনে ওইটা চিন্তা করছে। ওইটা চিন্তা করার পরে তার মনের মধ্যে পিক করে সে হেসে দিচ্ছে। এবার বউ উল্টা আবার খেপছে, তুমি হাসলা কেন? প্রতিদিন আমি চেতলে তুমিও চেতো, দুজন মিলে আমরা যুদ্ধ করি, চুলাচুলি করি, আজকে দিয়ে কাহিনী ভিন্ন। আমি চেততেছি আর তুমি পিক পিক করে হাসতেছো, কাহিনী কি? মিটমিট করে হাসির কাহিনীটা কি? স্বামী তো বলে না, না না কিচ্ছু না কিচ্ছু না, তুমি চালাও, তুমি তোমারটা চালাও। বই কি আপনার আর ঝগড়ার মুডই নষ্ট হয়ে গেছে বেচারে। কিসের ঝগড়া করবো? আমি করতেছি ঝগড়া, সে হাসতেছে, তাহলে তো এক হাতে তালি বাজে না, কেমনি কি? এবার স্বামীরে বহুত পাম্পট্টি দিচ্ছে যে আচ্ছা বলো কি কাহিনী, কি আমার বলো। বহুত আদর যত্ন করে পাম্পট্টি দিয়া টিয়া তার কাছ থেকে বাইর করার চেষ্টা করেছে। স্বামীও বেকুব সময় বলে দিছে, দেখো এক হুজুরের কাছে গেছি, উনি আমাকে এই বুদ্ধি দিছে, আমি সেই বুদ্ধি মানছি, আমার এখন আর কষ্ট হয় না, তুমি গেউ গেউ করলে আমার ওই চিত্র মাথায় আসে, আমার হাসি আসে। এখন স্ত্রী এর পর থেকে চিন্তা করতেছে হায় হায় সর্বনাশ, তাইলে তো এই লোককে আমি সামনে থেকে এটা বললেই সে আমার ওইটা কল্পনা করবে। এবার বউ আর চিল্লাচিল্লি করতে পারে না বেচারি। পরের দিন এসে আবার সে ওই যে বিসমিল্লাহ পড়ে দাঁড়াইছে, চিন্তা করছে হ্যাঁ তাহলে বাসায় কিছু একটা আছে, এখন চিল্লাচিল্লি শুরু হবে। এরপর বিসমিল্লাহ পড়ে নক করছে, খুলছে, খুললে এবার দুজনই হাসে। বউ চিন্তা করতেছে কি বলবো, আসে আমার মনে মনে কি চিন্তা করবে, বাবা দরকার নাই বিখ্যাতা কুত্তা ঠেকা, ঝগড়ার দরকার নাই, আমার ইজ্জত বাঁচাই, থামি। এই গল্প আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর মতো মানুষ, এত বড় মানুষ, তিনি এরকম বুদ্ধি দিয়েছেন এক ব্যক্তিকে শুধুমাত্র দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো দূর করবার জন্য অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করতে হয়, একটু চালাক চতুর হতে হয়। হয় একেবারে বোকা হন তাহলে আপনি সুখী হবেন, আর নাহলে খুব চালাক হন, মাঝামাঝি চালাকের ভান ধরবেন, আপনি সুখী হতে পারবেন। একবারে বেকুব সেকুব হন, কোনো অসুবিধা নেই, যেমনি উল্টাবে এমনি উল্টিবেন, সেটা এক পথ। আরেকটা হলো কি, খুব শেয়ানা পাবলিক, বুদ্ধি শুদ্ধি করে চলবেন। স্বামী স্ত্রী পরস্পর যদি বুঝতে না পারে, যে স্বামী স্ত্রী বুঝবে যে আমার স্বামীটা এই কথাটা বলে রাগ হয়েছে, তাহলে আমি এটা বলবো না, তাহলে আমি এই ক্ষেত্রে অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করব। আমার স্ত্রীটা এভাবে বললে এরকম হয়, তাহলে আমি অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করব, এরকম করতে হবে। এছাড়া কখনো দাম্পত্য জীবনের সুখে থাকা সম্ভব না। বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে ওই যে চতুর্দিক থেকে শুধু ইন্ধন দেওয়া হয়, উস্কানি দেওয়া হয়, খোঁচানি হয়, শয়তান তো আছেই। আপনার একটা হাদিস অনেকে হয়তো শুনে থাকবেন, সহিহ মুসলিমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার সিংহাসন পানির উপরে বসা এবং গোটা পৃথিবীতে শয়তানের সকল সদস্যকে ছড়িয়ে দেয়। তারা সবাই দিন শেষে তাদের কাজ হলো মানুষকে খারাপ কাজে প্ররোচিত করা, প্ররোচিত করে 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 কুমন্ত্রণা দিয়ে দিয়ে মানুষকে খারাপ কাজ করানো, এটাই তাদের কাজ। তো শয়তানের সদস্যরা দিন শেষে ডিউটি শেষ করে সবাই যখন শয়তানদের যে আদি পিতা, শয়তানদের যে গোড়া, সে মূল শয়তানের কাছে আসে, সবগুলা আসার পরে জিজ্ঞাসা করে কে কি কাজ করেছো। তো এই যে রিপোর্ট নেওয়ার ব্যাপার স্যাপার আছে তাদের কাছে, তখন একজন বলে যে জাহাপনা আমি একটা দিয়ে চুরি করাইছি আজকে, ও কোনোদিন চুরি করে নাই, কিন্তু ফুসলা ফাসলা আজকে লোক টোপ দিয়ে ওরা চুরি করাইছি। আরেকটা বলে আমি মানুষ খুন করাইছি, আরেকটা বলে আমি জেনা করাইছি, আরেকটা বলে আরেকটা কাম করাইছি। তো শয়তান বলে ঠিক আছে, শয়তানি হয়েছে, মাগার সন্তুষ্ট হওয়ার পর যায় না। একটা এসে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে আমি কঠিন আকারে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি, গন্ডগোল লাগাই দিয়েছি, এমনকি বিচ্ছেদ করে ছেড়ে দিয়েছি। শয়তান তখন বলে হ্যাঁ তুমি আসল কাজ করেছো, এবং এতে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত বিষয়। অতএব ভাইরা আমার, আপনার স্ত্রীর সাথে যদি আপনার মনোমালিন্য তৈরি হয়, তাহলে বুঝবেন সবচেয়ে বেশি খুশি হচ্ছে কে? আপনার সাথে আপনার স্ত্রীর কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে, হতে পারে দুজনে কথাবার্তা বন্ধ বা একটু দূরে আছেন, সাথে সাথে এই হাদিসটি মাথায় আনবেন
যে আপনাদের মধ্যকার এই দূরত্ব সৃষ্টি করে শয়তান সবচেয়ে বেশি ক্রেডিট নিবে তার গুরুর কাছ থেকে, এবং শয়তানের সবচেয়ে বড় অর্জন হলো যে সে আপনার মধ্যে আপনার স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারছে। অতএব আল্লাহকে খুশি করার জন্য, শয়তানের মুখ ধুলায় দূষিত করবার জন্য, তার মুখে ছাই মারার জন্য আপনি সাথে সাথে নিজের ভুল নিজে না হলেও আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রী আপনার স্বামীর সাথে আপনি মিশে যাওয়ার চেষ্টা করবেন, সরি বলে আগায় যাবেন, দূরত্ব কমায় নেবেন, তাতে শয়তান নাখোশ হবে আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য একটু ছাড় দিতে হয়, একটু ছোট হতে হয়। এক্ষেত্রে ছোট হলে আল্লাহ তাআলা আপনাকে বড় করবেন, এবং নিজের বউয়ের কাছে, নিজের স্বামীর কাছে আপনি ছোট হলে এই ছোট হওয়া নয়, শয়তান আপনাকে ফুসলাবে, আরে মাথা খারাপ, ছোট হওয়া যাবে, ভুল করছে সে আগে মাপ চাক, সে আগে কথা বলুক, সে আগে সরি বলুক, ঠিক আছে সে আগে বললে সেটা বেশি ভালো, তার করা উচিত, কিন্তু আমি ভালো কাজের সুযোগ পেলে সেটা ছাড় দেব না। তাহলে ভাইরা 3 নম্বর পয়েন্ট বলেছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য, যে 4 নম্বর পয়েন্ট বলেছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে। একে অন্য কি করতে জানতে হবে? ক্ষমা করতে জানতে হবে। ভুল ত্রুটিগুলো মাফ করা শিখতে হবে। অনেক সময় ভুল হয় নাই তবুও সরি বলতে হবে, এবং একটু ডিপ্লোম্যাটিক হতে হবে কোনো কোনো ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর হলো বিবাহকে হারাম মুক্ত রাখতে হবে। এখনকার বিয়ে শাদীগুলোতে হারামের আয়োজন ছাড়া কয়টা বিয়ে হয়? যৌতুক ছাড়া বিয়ে কয়টা হয়? মেয়ের বাপেরা মহর বিশাল বড় বড় অঙ্ক হাঁকায় থেকে বসে থাকেন, বিয়েটারে ব্যবসা বানায় নিছে। ছেলেরা তাদের বিয়ে উপলক্ষে ব্যান্ড পার্টি, ডিজে পার্টি এনে গান বাজনা বাদ্যযন্ত্র হারামের বহু উপাদান দিয়ে তারপর বিয়ে শাদী করে। গায়ে হলুদের নামে, অমুকের নামে, তমুকের নামে নারী পুরুষ ঢলাঢলি, মাখামাখি, বেপর্দা, অশ্লীলতা, হারাম, এগুলো বিয়ের শাদীতে আজকাল অহরহ হয় কি হয় না? এগুলোর কারণে যে বিয়ের শুরুতেই হারাম হয় সেখানে আল্লাহ তাআলা বরকত রাখবেন। এই জন্য দাম্পত্য জীবনের সুখী হওয়ার জন্য বিবাহকে হারাম মুক্ত রাখতে হবে। যে যুবকরা যারা বিয়ে করেন নাই, পরিকল্পনা করবেন যে আমার বিবাহ হবে সম্পূর্ণ হারাম মুক্ত, আমার বিয়েতে কোনো হারাম থাকবে না, কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার, কোনো গান, কোনো ডিজে পার্টি, কোনো ব্যান্ড পার্টি, কোনো যৌতুক, কোনো মানুষের কষ্ট দেওয়া, কোনো বরযাত্রী যাওয়া, এগুলো হবে না। বরযাত্রী বুঝেন তো কোনটা? নিজের 14 গোষ্ঠী আত্মীয় স্বজন, গ্রামের 200, 300, 400 মানুষ নিয়ে মেয়ের বাপের বাড়িতে যায় বেহায়ার মতো, চাঁদাবাজির মতো যায় খাইয়া আসা, এটারে বলে কি? বরযাত্রী। আপনারা নাম দিয়েছেন বরযাত্রী, আর আমি নাম দিয়েছি এটার বরযাত্রী। শরীয়ত বিয়ে উপলক্ষে একটা খানার কথা বলছে, সেটা ছেলে খাওয়াবে, বিয়ে করার পর স্ত্রীকে উঠে নিয়ে আসছে, বাসর হয়েছে, ওয়ালিমা খাওয়াবে সবাইরে। আপনার আত্মীয় স্বজন যত দরকার সবাইরে খাওয়ান। আপনার আত্মীয় স্বজন ওই মেয়ের বাপেরে খাওয়াইতে বাধ্য করতেছেন, এটা কোন চাঁদাবাজি? আত্মীয় আপনার খাওয়াবে ওই বেচারা, তার কি ঠেকা পড়ছে? এই জন্য এই বরযাত্রী মুক্ত বিবাহ, ডিজে পার্টি মুক্ত বিবাহ, ব্যান্ড পার্টি মুক্ত বিবাহ, যৌতুক মুক্ত বিবাহ, এবং অন্য যত হারাম আছে, যে গায়ে হলুদ, গায়ে মরিচ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত হারাম মুক্ত বিয়ে করতে হবে ইনশাআল্লাহ। যুবকরা চেষ্টা করবে তো ইনশাআল্লাহ? বিয়ে কয়বার হবে জীবনে? বেশি হলেও জায়েজ আছে, কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ। সে একবারই যখন হবে সে বিয়েকে গুনাহ মুক্ত করার সংকল্প করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুশকিল হলো যুবকরা নিজেদের বিয়েতে, ওই যে একটা কথা আছে না বাংলায়, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বিয়ে করবা ভাই তুমি, তোমার ফুর্তি এত নাই, তোমার ছোট ভাই এসে বলবে, ভাগিনা এসে বলবে, ভাতিজা এসে বলবে, মামা, চাচা, ভাইয়া, বন্ধু এসে বলবে, দোস্ত আরে ব্যান্ড পার্টি ছাড়া হয় নাকি, আরে আমাদের ভালো লাগতেছে না, আরে তুমি বাধা দিও না, সব ক্ষেত্রে এত ইয়ে করে পারা যায় না, এত ইসলাম মেনে পারা যায় না, ফুসলা ফাসলা তারা তোমরা দিয়ে আকাম করবে। তুমি আগে থেকে পরিকল্পনা করো যে আমার বিয়ে উপলক্ষে কোনো ডিজে পার্টি, ব্যান্ড পার্টি হতে দেব। একটা সভ্য সমাজে ডিজে পার্টি, ব্যান্ড পার্টির আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হবে, জীবন অতিষ্ঠ হবে, এটা কখনো কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে। তোমার গান শুনতে মনে চাইছে, হেডফোন দিয়ে তুমি গান শুনতে শুনতে জাহান্নামে চলে যাও, কিন্তু তাই বলে আশপাশে মানুষের ঘুম হারাম করবা, সবাইকে বাধ্য করবা, এটা ইসলাম হতে পারে? এটা মনুষ্যত্ব হতে পারে? এমনকি কোরআনে কারীমের তেলাওয়াতে আপনি যদি একেবারে হাই ভলিউমে
আপনার বড় বড় বক্স ভাড়া করে এনে আপনি চালায় দেন, আশেপাশে সবাই মোবাইলে কথা বলতে পারে না, এত বিকট আওয়াজ হয়, এটা কি ইসলামে অনুমোদন করে? না, জায়েজ নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অসভ্যতাগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। কয়টা বিয়ে হয় এখন ব্যান্ড পার্টি ডিজে পার্টি ছাড়া? বলেন। প্রায় শতভাগ বিয়েতেই হয়, ইল্লা মান রাহিমা রাব্বি, হাতে গোনা কিছু মানুষ শুধু বাদ থাকে। অতএব যুবকরা কারা কারা নিয়ত করছে যে আমার বিয়েতে কোনো ব্যান্ড পার্টি ডিজে পার্টি করা হবে না? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হাত নামাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে ভাই 5 নম্বর বলেছিলাম, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য বিবাহকে হারাম মুক্ত করতে হবে। হারাম মুক্ত বিয়ে না করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে না। হারাম মুক্ত বিয়ে করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হারাম মুক্ত বিয়ের আরেকটা পয়েন্ট বলি। আজকাল দেখা যায় কমিউনিটি সেন্টার ভাড়া করে ছেলেকে মূর্তির মতো সাজায় গোজায়, মেয়েকেও মূর্তির মতো সাজায় গোজায় আটা ময়দা ইত্যাদি মাখায় টাখায় নিয়ে বসায় রাখে। এই যে বসায় রাখছে, আসরের পরে নিয়ে বসাইছে, এই বেচারার ভূতের মতো রাত 12টা 1টার মতো বসায় রাখছে। এর ওযু কেমনে করে বলেন? এই আটা ময়দার উপর দিয়ে ওযু করলে হবে? উপরে পুরো স্তর পড়ে গেছে, লেয়ার পড়ে গেছে, তাহলে তার ত্বকে পানি পৌঁছে কেমনে ওযু করতে পারে? অনেক নামাজি মানুষ আছে যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বিয়ের দিন নামাজ পড়ে না, আছে না নাই? ভাইরা আমার, এই যে হারাম, কয়টা হারামের কথা বলবো বিয়ের মধ্যে। আপনার বিয়ে উপলক্ষে আপনি বাধ্য করবেন যে না, আমার বিয়েতে অতিথি যারা আসবে তাদের নারী পুরুষ ঢলাঢলি করে মাখামাখি করবে, এটা হবে না। নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। নারী পুরুষকে একত্র করে ফেলতে চায় শয়তান। কে করতে চায়? এই সমাজে শিক্ষার নামে, সংস্কৃতির নামে, বিনোদনের নামে, নানা নামে যারা নারী পুরুষকে মাখামাখি করায় ফেলতে চায়, তারা এই সমাজের শত্রু। তারা পরিবারগুলো সুখে থাকুক সেটা তারা চায় না। এরা শয়তানের ক্রীড়ানক। এরাই এই সমাজকে সবচেয়ে বেশি অস্থিতিশীল করতে চায়। আল্লাহর বিধানের বাইরে যাওয়ার ভিতরে কোনো কল্যাণ হতে পারে সব জগতের আমি মুসলমান, আমার বিয়েতে ইসলাম থাকবে, অতএব হারাম আমি ঢুকতে দিব না। যৌতুক তো হবেই না, ব্যান্ড পার্টি ডিজে পার্টিতে হবে, ডিজে পার্টিতে হবেই না, গায়ে হলুদ গায়ে মরিচের নাম দিয়া মহিলা পুরুষ ঢলাঢলি তো হবেই না, গান বাজনা ইত্যাদি এগুলো তো হবেই না। বিশেষ করে হারাম যেগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে মানুষকে অতিষ্ঠ করে। এর পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে ওই মেকআপের নাম দিয়া আটা ময়দা মাখাইয়া আপনি ঘন্টায় ঘন্টা বসে থাকলেন, নামাজের পর নামাজ গেল, যে জীবনে একবারই তো বসে থাকি ভূতের মতো, কি লাভ? যদি মাখেন তো সেগুলো তাড়াতাড়ি দূর করে নামাজ পড়ে এসে তারপরে বসবেন। মুশকিল হলে তখন তো আপনার ওই যে গোমর ফাঁস হয়ে যাবে। যাক, তবুও নামাজ ছাড়া যাবে এবং নারী পুরুষের মিশ্রণ, বিবাহ অনুষ্ঠান ইত্যাদি এগুলো হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে দাম্পত্য জীবনের সুখে থাকার জন্য 5 নম্বর শর্ত হলো হারাম মুক্ত বিবাহ। 6 নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়া আজকের যুগে দাম্পত্য কলহের অন্যতম কারণ। স্বামী স্ত্রী পরস্পরকে সময় দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে। বাসায় ঢুকবেন মোবাইল টিপতে টিপতে, আবার বাইরে হওয়ার সময় মোবাইল টিপতে টিপতে বাইরে হবেন, আইসা ধপ করে বসে সোফার মধ্যে চেয়ারের মধ্যে বসে আবার মোবাইল টিপবেন, ফেসবুক ইউটিউব টিপবেন, হোয়াটসঅ্যাপ টিপবেন, টিকটক টিপবেন, ফেসবুকের কাগজে বন্ধুদের হক আদায় করবেন নিজের বউ থুইয়া। মনে রাখবেন এটা ইসলামে কখনো জায়েজ হতে পারে। এমনকি মহিলারাও আজকাল একই অবস্থা, দেখা যায় তার বান্ধবী নিয়ে, তারপরে বিভিন্ন সিরিয়াল নিয়ে এমন এঙ্গেজ হয়ে গেছে মোবাইল ফোনে। এই মোবাইল ফোনে যে অ্যাপগুলো আমাদেরকে বলতেছে সামাজিক অ্যাপ, এগুলো বেশিরভাগ আমাদেরকে অসামাজিক করে ফেলছে। নিজের ঘরের স্ত্রী থেকে স্বামীকে দূরে সরাই ফেলতেছে, স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রী থেকে স্বামীকে, বাপ থেকে সন্তানকে, সন্তান থেকে বাপ মা, একজন থেকে আরেকজনকে পৃথক করে ফেলছে। মনে রাখবেন, স্বামী স্ত্রী একে অন্যকে সময় দেওয়া আবশ্যক, ফরজ। স্বামী স্ত্রী যদি কেউ কারোর সময় না দেয়, হক আদায় না করে, তাহলে তারা গুনাহগার হবে, আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা। স্বামী স্ত্রী পরস্পর সময় দিতে হবে। সময় দিলে অর্ধেক সমস্যা দেখবেন দূর হয়ে যাবে। আজকাল দাম্পত্য জীবনে অশান্তির একটা বড় কারণ হলো সময় না দেওয়া। অতএব আপনি বাসা আসলে তাকে সময় দিবেন, বাসার বাইরেও তাকে সময় দিবেন। আমাদের সবচেয়ে বেশি উত্তম আচরণের পাওয়ার হকদার হলো আমাদের স্বামী এবং স্ত্রী পরস্পর। স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামী সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার। কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি ছেঁচড়ামি হয় এই দুজনের মধ্যেই, আছে না নাই? দোকানদারি করতেছেন, কাস্টমার আসছে মহিলা, সুন্দর করে চেয়ারটা পাইতে দেন, আপা বসেন, করেন কি করেন না? দোকানের ছেলেটাকে বলেন, এই তাড়াতাড়ি আপার জন্য চা নিয়ে আয়। আপা কি লাগবে বলেন, খুব মিষ্টি মিষ্টি শুরু, তাই না? এর মধ্যে যদি বউটা ফোন দেয়,
ফোন নম্বরটা দেখেই মেজাজটা গরম হয়ে যায়। আছে না অনেক এরকম? ফোন ধরে একটা ঝাড়ি, কি বলবা জলদি বলো, তোমার কোনো কাজ কাম নাই, সারাদিন একটু পর পর শুধু ফোন মারো, বেচা কেনা করতে পারি না। জি আপা বলেন, কি আছে না নাই? যে আপনার সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার দরকার তার সাথে সাথে করলেন শেষরামি। আর যার সাথে আপনাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছে যে আপনি কোমল কণ্ঠে কথা বলবেন না, কোন প্রকার ফিতনার দুয়ার খুলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন ছাট কাট, সেখানে এসে মধু মাখায় কথা বলতেছেন। আছে না নাই? একই কথা মহিলাদের মধ্যেও আছে না? অন্য কোন নাম্বার থেকে কোনো পুরুষ ফোন করছে, জি কে বলছেন বলেন ভাই, কে বলছেন, খুব সুন্দর করে। আর স্বামী ফোন দিছে, কি তোমার কাজ কাম নেই আজকে? এই খোঁচাখুচি গুলো পরস্পর করে কি করে না? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত সুনিবিড়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার এক বক্তব্যে বলেছিলেন যে অনেক সময় ধরেন একটা মসজিদে দান করার খুব একটা জরুরি না, শৌখিনতার কোনো একটা আইটেম আছে, এটা কেনা হবে, আপনি সে মসজিদে দান করার একটা অপশন আসছে, আপনার কাছে 20টা টাকা আছে, ওইটা দিয়ে আপনি মসজিদে দান করতে পারেন। আবার এদিকে আপনার স্ত্রী, তার জন্য আপনি ভরণ পোষণ দেওয়া দরকার, তার জন্য কিছু খাবার কেনা দরকার, তার গরমে কষ্ট করছে, একটু আইসক্রিম দরকার, আপনি ওই 20 টাকা যদি মসজিদে যদি খুব বেশি দরকার থাকে দিলেন, কিন্তু খুব বেশি দরকার নাই, তাহলে ওই টাকা দিয়ে আপনি যদি একটা আইসক্রিম কিনে বইয়ের জন্য নিয়ে যান, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য, সম্পর্ক বাড়ানোর জন্য, তাহলে সব বরং একটু বেশি হবে। বুঝেন নাই কথা? সাধারণ অবস্থাতে আপনার স্ত্রী, এবং এবার একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অনেক সওয়াবের কাজ, অনেক ভালো কাজ, সেই জায়গায় খরচ করার চাইতে তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া অধিকতর উত্তম। তবে হ্যাঁ, এর মানে এই না যে মসজিদের ফরজ কাজ, অন্য সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র বউর জন্য আইসক্রিম কিনতে থাকবে, এটা না। যখন দুইটা লেভেলে থাকবে, আপনি প্রাধান্য দিবেন আপনার স্ত্রীকে, এটা হলো নির্দেশ। অতএব সময় দিতে হবে স্ত্রীকে। 7 নম্বর যে পরামর্শ দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য, তা হলো শুরুতে আগে থেকেই জেনে রাখবেন, বিয়ের আগে থেকেই, যে একসাথে চলতে গেলে যৌথ জীবনের শুরুতে অনেক বোঝাপড়ার গরমিল হবে, 2-4-6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর হবেই, কিন্তু এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। নদীর দুই কূলের মতো। অনেক সময় দেখা যায়, সব সময় না, অনেক সময় দেখা যায় দুই কূলে অনেক ঢেউ, মাঝখানে অনেকটা শান্ত। দাম্পত্য জীবনের শুরুতে, বিশেষ করে শুরুতে অনেক অশান্তি হয়, কারণ ওই যে ম্যাচ করতে করতে অসুবিধা হয়, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বিশেষ করে মহিলাদেরকে বলবো, স্বামীগুলা যদি অমানুষ হয়, জুলুম করে, একটু সবর করেন। আল্লাহ আল্লাহ করে 2-4টা বাচ্চা যদি হয়ে যায়, বাচ্চাগুলো যদি বড় হয়, এই বাচ্চাগুলো সব এক একটা আপনার সৈনিকের কাজ দিবে। তখন দেখবেন আপনার স্বামীটা বেয়াদবি করার আগে চিন্তা করবে, কারণ পোলাপান সব কার পক্ষে যায় দাঁড়ায়? সাধারণত সবগুলো মায়ের পক্ষে দাঁড়াবে। বুড়া তখন কথা বলতে 30 বার চিন্তা করবে। তো আমাদের অনেক মহিলারা আছে, বোনরা আছে, বুঝে না, আরে ভাই সবর করেন না, একটা সময় যাবে দেখবেন যে এগুলা একটাও থাকবে না, এবং সবর করতে হবে, সময় পার করতে হবে। আমাদের সমাজে আপনি দেখেন, প্রত্যেকটা সংসারে, প্রতিটা ঘরে একটু খেয়াল করে দেখেন, যারা বুড়ি হয়, বুড়ি বয়স্ক মহিলা, তারা দেখবেন বুড়াদের উপরে ছড়ি ঘুরায় শুধু। দাম্পত্য জীবনের শুরুর দিকে এসে জোয়ানকালে বুড়া হয়তো বহুত জ্বালাইছে, কিন্তু যখন ছেলে মেয়ে হয়ে যায়, নাতিপুতি হয়ে যায়, অনেক বাহিনী হয়ে যায়, তখন কিন্তু বুড়ি ছড়ি ঘুরাতে থাকে। তখন বুড়া কাচুমুচু করে, আইসা চোরের মতো আস্তে করে দুটো খাই আবার বাইরে চলে যায়, বাসা খুব একটা পেপে করার সুযোগ পায় না, মসজিদে বসে থাকে, আর জায়গা না পালে মুয়াজ্জিনদের সাথে কেসকেস করে, খাদেমদের সাথে কেসকেস করে, কারণ বাসা খুব একটা ভাত নাই। এটা বাস্তবতা। অতএব যে সমস্ত বোনরা চুন থেকে নুন খসলে বাবার বাড়ি চলে যান, তাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করেন, একটু সময় পার করেন, বুড়ার সুয়ের মতো সোজা হয়ে যাবে। বুড়ার পিঠ বাঁকা হয়ে যাবে এক সময়, কিন্তু ভিতর থেকে সুয়ের মতো সোজা হয়ে যাবে, কারণ বাহিনী সব আপনার পক্ষে থাকবে। তখন একটু সবর করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আত্মীয়তা করতে হবে। সব কিছুতে ছাড় আছে, দিনদারিতাতে কোনো ছাড় হবে, এবং দিনদারিতার মানে কি সেটা আমি ব্যাখ্যা করেছি। দ্বিতীয়ত, সঙ্গীকে কখনো তার দুর্বল জায়গায় আঘাত করা যাবে না, বরং তার দুর্বল জায়গাগুলোকে প্রলেপ দিতে হবে, অর্থাৎ কোনটা বললে তিনি খুশি হবেন সেটা চেষ্টা করতে হবে। তৃতীয়ত,
অন্যের সুখের মিথ্যা গল্প এটা টেনে এসে সংসারে অশান্তি করা যাবে না, যথাসম্ভব সেগুলো বলা বলি করা থেকে বিরত থাকতে হবে। চতুর্থত, একে অন্যকে ক্ষমা করতে শিখতে হবে। একসাথে থাকতে গেলে অনেক ঝামেলা হবে, এত সিরিয়াস হলে হবে না, এগুলো সবগুলোকে ক্ষমা করে সামনে আগাইতে হবে। 5 নম্বর হলো হারাম মুক্ত বিয়ে করতে হবে। বিয়ের মধ্যে হারাম কাজ থাকলে সে বিয়ে সুখী দাম্পত্য জীবন আপনাকে দিবে না। 6 নম্বর হলো সময় দিতে হবে। মনে রাখবেন, সময় দেওয়াটা আপনার কর্তব্যের অংশ। আপনার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে আপনার স্ত্রীকে আপনি সময় দিবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, এবং স্বামীর জন্য, স্ত্রীর জন্য আবশ্যক তার স্বামীকে সময় দিবেন। অনেক মহিলা আছে, তিনি অনেক দিনের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, তার স্বামীকে সময় দেওয়ার সময় নেই। আপনার যদি দাওয়াতি কাজ করা জায়েজ নেই, যে দাওয়াতি কাজ আপনার স্বামীকে সময় দেওয়ার সময় আপনাকে দেয় না। এজন্য একে অন্যকে সময় দিতে হবে। বিশেষ করে আজকের যুগে ফেসবুক ইউটিউবের সময় আমাদের বইয়ের সময়টা মোবাইলে নিয়ে নিছে, মা বাবার সময়টা মোবাইল নিয়ে গেছে, স্বামীর সময়টা মোবাইল নিয়ে নিছে, সন্তানের সময়টা মোবাইল নিয়ে গেছে, আল্লাহর সময়টা মোবাইল নিয়ে নিছে। এটা রীতিমতো একটা মহা আপদে পরিণত হয়েছে। যারা মোবাইলের নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের জন্য অনেক ক্ষেত্রে মোবাইল ব্যবহার করা জায়েজ নেই, গুনাহ হবে। যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা ব্যবহার করা কি হবে না, জায়েজ হবে, ডাইরেক্ট হয়ে গেছে। অনেকে আছে দেখবেন ডাইরেক্ট হয়ে গেছে, রাস্তায় হাঁটতে হাঁটতে টিপতেছে, ঢুকতে ঢুকতে টিপতেছে, খাইতে খাইতে টিপতেছে, বাথরুমে যাইতে যাইতে টিপতেছে, আসতে আসতে টিপতেছে। যুবক পোলাপান দেখেন বাথরুমে গেলে সহজে বাইর হয় না, কারণ হলো মোবাইল সাথে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 7 নম্বর হলো দাম্পত্য জীবনের শুরুতে অনেক অসুবিধা হয়, কিন্তু একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রী একে অন্যের সাথে ম্যাচ করে যায়। অতএব শুরুর সময়টা একটু বিশেষভাবে ধৈর্য ধারণ করতে হবে, আগে থেকে তার জন্য প্রস্তুতি নিতে হবে, একটু একটু ঝামেলা হবে, তারপরও আমি সেটা মেনে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন। সুখী দাম্পত্য জীবন আল্লাহর দেওয়া দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। আবারও বলছি, আমাদের দেশে সুখী দাম্পত্য জীবনটা এখন সোনার হরিণ হয়ে যাচ্ছে, সোনার হরিণ হয়ে যাচ্ছে। আপনি অনেক বড় ব্যবসায়ী হয়েছেন কিন্তু বউ ম্যানেজ করতে পারেন নাই। আপনি মহিলা অনেক শিক্ষিত হয়েছেন কিন্তু স্বামীকে মিলে, স্বামী স্ত্রী দুজন মিলে সুখের সংসার করতে পারেন নাই, তো আপনি ব্যর্থ। আপনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো যে সাংসারিক জীবনে, অর্থাৎ আপনার এই লৌকিক জীবনে, আপনার এই দুনিয়াবি জিন্দেগির সবচেয়ে বড় সফলতা হলো যে আপনার দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বউয়ের সাথে, স্বামীর সাথে যদি মা পছন্দ করেন না, আপনার পছন্দ না হোক তাও মুখ দিয়া বলেন, উপর দিয়া, না না তোমার ভাইটার জন্য তুমি কিছু করো, মনে আপনার অনেক দুঃখ, তারপরেও মুখ দিয়া বলেন সংসারের শান্তির জন্য। ঠিক একই কথা ও যে স্বামীর জন্য প্রযোজ্য, যে আপনার মার ব্যাপারে আপনার বইয়ের অভিযোগ, আপনার বোনের ব্যাপারে অভিযোগ, আপনার ভাইয়ের ব্যাপারে অভিযোগ, বইয়ের অভিযোগগুলো উড়াই দিয়েন না সব সময়। মাঝে মধ্যে বলবেন যে হ্যাঁ তুমি যা বলছো যদি সঠিক হয়, একেবারে ভুল তো তুমি বলো না, কথা তো সত্য, এখন কি করব, আমার মা বোন না হলে উল্টে ফেলাইতাম আমি। এরকম যখন বলবেন তখন বউ চিন্তা করবে যে আমার স্বামীটা বেকুব বেচারা, সোজা মানুষ, মানুষটা ভালো তবে কি সোজা, বেচারা যদি একটু চালাক হইতো তাহলে এগুলো সবগুলো সাইজ করে ফেলতো। একটু তাকে খুশি রাখার চেষ্টা করবেন। আর যদি বলেন হ্যাঁ আমার মার ব্যাপারে কেন কথা বললা, আমার বোনের ব্যাপারে কথা বললা, তো শেষ, শান্তির দেখা আর পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখিরাত উভয় জগতে সফল হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই অনেক প্রশ্ন আপনাদের, কথা বলতে পারবো কিন্তু 10:30 বাজে, 40 মিনিট লেটের কথা শুনছি, যে 40 মিনিট লেট হবে। শিওর হয়েছেন কিনা? জি শিওর, শিওর, জি ইনশাআল্লাহ। তার মানে 11:30 পর্যন্ত বলতে পারবো। 11:30 না 11টা, 11টা পর্যন্ত 40 মিনিট না লেট? জি লেট, যাওয়ার টাইমটা ধরবেন না। ওই তো বাস তো, গাড়ি তো 11:35, তাহলে 40 মিনিট হলে 12টার পরে। জি 12টা, তাহলে চলবে আসলে, যদি শিওর হন। আপনি শিওর জি হন? আমি শিওর হয়েছি। আর এইটা একটু কারেকশনের ব্যাপারে বললে ছেলেরা দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা একটু ভিতরে ঢুকবে, আমরা তো কিছু উপকারমূলক কাজ। ভাই আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে কয়েকটা মাহফিল আছে যে মাহফিলগুলোকে আমি নিজের মাহফিল মনে করি। এই নাটোরের এই মাহফিলটা সেরকম একটা মাহফিল যে মাহফিলটাকে আমি নিজের মাহফিল মনে করি। শহীদুল ইসলাম ভাইকে প্রথমে আমি মানাটানা করে দিয়েছি, এরপর আমি ফোন করে ওনাকে ডেট দিছি যে এই ডেটটা কষ্টে মষ্টে আমি টেনে টুনে বের করছি, আপনি এই ডেটটাতে মাহফিল করেন। কারণ এই মাহফিল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর প্রতিষ্ঠা করে গেছেন। স্যার রহমাহুল্লাহর মহব্বতে এই মাহফিলটাকে আমরা অন করি, এটাকে আমরা নিজেদের মাহফিল মনে করি। আমি এই মাহফিলটাকে যতটা আপন মনে করি, এরকম বাংলাদেশে আর 4, 5, 7টা মাহফিল আছে, এগুলো আমাদের।
এর বাইরে মাহফিলগুলোতে আমি অতিথি, এটাকে আমি শুধু অতিথি মনে করি না, আমার নিজের মনে করি। অতএব এই মাহফিলটা আল্লাহ তাআলা যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক। আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলটাকে টিকিয়ে রাখার তৌফিক দান করুন। এই মাহফিলটা তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন এবং বিদআত এবং শিরককে দূরীভূত করার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। ভাইরা আমার, মাহফিলের যে খরচ খরচা হয়েছে, এই খরচ খরচাগুলো তো অল্প স্বল্প না, অনেক খরচ খরচা আপনারা দেখছেন। এই খরচ খরচাগুলো তোলবার জন্য আমাদের ভলান্টিয়ার ভাইরা এখন ভিতরে ঢুকে যাবে। আমি প্রশ্নোত্তর দেওয়ার আগে কয়েক মিনিটের মধ্যে 2-4 মিনিটের ভিতরে আমরা সবাই বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দিয়ে ফেলি। যার যতটুকু তৌফিক আছে আমরা এই সুন্নাতের মাহফিল, এই তাওহীদের মাহফিলটাকে আমরা কিছু না কিছু হলো হেল্প করার চেষ্টা করি, যাতে করে ভাইদের নিজেদের পকেট থেকে যেতে না হয়, দিতে না হয়। একটু আমরা সবাই দাঁড়িয়ে যাই ভলান্টিয়ার ভাইরা খুব দ্রুততার সাথে, যাতে কয়েক মিনিটের ভিতরে হয়ে যায়। ভাই সবাই নাড়াচাড়া করি, ব্যাগ চলে গেলে পরে আপনি দিতে পারবেন না, খুব দ্রুত পকেটে হাত দেন, বিসমিল্লাহ পড়ে, এবং যার যা তৌফিক আছে আল্লাহর নাম নিয়ে আমরা দিয়ে ফেলাই। কালেকশন এখানে ওইভাবে হয় না, কিন্তু এই যে মিনিমাম খরচটা আপনারা জানেন। এখানে একটা পাঠাগার আছে। কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি? মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের কবরে আযাব হচ্ছিল, তিনি ওহীর মারফত জানতে পারলেন। তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন, আনার পর সেটা ভেঙে তাদের কবরে তিনি পুঁতে দিলেন। এবং কোন কোন সাহাবী তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা। এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই হাদিসের উপর আমল হবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে 4 কোণায় 4টা ডাল নিয়ে 4 জন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে। এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই। অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব, তাদের দোয়া করব, মাগফিরাতের জন্য দোয়া করব, ঠিক একইভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো, ঘাস লাগানো, এগুলো সবগুলোই যেতে পারে। বিশেষ করে ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে, বিধায় এটিও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে, অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? এটা হলো প্রশ্ন, খুব দরকারি একটা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ, এটা যদি জানতো যে হাঁটে সে, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করতো, তারপরেও সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না, অতিক্রম করে যেত না। এই জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন, তার বাইরে দিয়ে, এরিয়ার বাইরে দিয়ে হাঁটা যাবে। অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন, তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয়, তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন। তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই, ভুল করেছেন। উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আদায় করা, সূত্রা দিয়ে দাঁড়ানো। কিন্তু হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা নাই, অথবা তিনি 1-2 রাকাত পরে এসে দাঁড়াইছেন, এখন সালাম ফিরাইছে ইমাম, তিনি তারগুলো আদায় করতেছেন, সূত্রা নেওয়ার তো সুযোগ হয়নি। অতএব এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার, আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি, সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায়, 1 কাতার পরে আরো 1-2 কাতার, এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবেন, যাতে করে তার ডিস্টার্ব না হয়। কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে। এবং এই জিনিসটা এরকম জঘন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটা চলা করে, সেই জন্য তার সাথে যুদ্ধ করে, অর্থাৎ তাকে থামায়, তাকে যেন প্রতিহত করে। আমি মসজিদে নববীতে এক ব্যক্তিকে দেখেছি এরকম, রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন, তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে। রিয়াদুল জান্নাতে এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে, একসময় তো যার যেমনি খুশি এমনি আপনার বসে থাকতো এবং হুলস্থুল করতো। তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, সালাত আদায়কারী ব্যক্তি ওই লোকটাকে প্রথমে এরকম হাত দিয়া ইশারা দিলেন যে আমি সালাতে আছি, হয়তো লক্ষ্য করে নাই সেজন্য হাত দিয়ে এরকম ইশারা দিলেন, দিয়ে আবার উনি সালাত শুরু করছেন। লোকটা তাও যাচ্ছে, আবার তিনি বাধা দিলেন, লোকটা আবারও তেড়ামি করে যাওয়া নিয়েছে। এবার দেখলাম সালাতের মধ্যে 1 হাত তার এখানে আছে, আর 1 হাত দিয়ে এভাবে কলারটা ধরে একটা মোচড় দিল। খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল, মোচড় দেওয়ার পরে ওই বেচারা কাইতে নিচে পড়ে গেছে। এর মধ্যে ওই লোক সালাত শেষ করছে, কন্টিনিউ করে চলে গেছে। তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া, এটা খুব জঘন্য অপরাধ, আমরা অনেকে যাই না। কিন্তু যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলো কোনো কিছুর সামনে দাঁড়ানো।
যদি তিনি ভুলে যান অথবা তিনি মাসবুক হন, তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার এই সালাত আদায় করছেন তার আরো 1-2 কাতার রেখে আপনি সামনে দিয়ে যাবেন, যাতে তার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান। যদি তার কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান, অনেক উলামা একরামের মতে জায়েজ হবে। কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে, এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই। কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো যে সালাত আদায়কারী ব্যক্তি যে কাতারে নামাজ পড়ছে ওইটা সামনে আরো 1-2 কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটাচলা করলে করতে পারেন। এরপরে প্রশ্ন হলো কবরস্থানে স্যান্ডেল বা জুতা পরে কবর জিয়ারত করতে যাওয়া যাবে কিনা। কবরস্থানে যখন আমরা প্রবেশ করব, বিশেষ করে কবরের উপরে যখন আমরা যাব কোনো প্রয়োজনে, তখন আমরা জুতা স্যান্ডেল পরে গেলে হারাম হবে না, নাজায়েজ বা গুনাহ হবে না। তবে জমহুর উলামায়ে কেরামের মতে কবরস্থানে জুতা খুলে প্রবেশ করাটা সুন্নাহ। জুতা খুলে প্রবেশ করাটা কি সুন্নাহ, এটা হলো বেশিরভাগ উলামায়ে কেরামের মত। এটা ভালো, কবরস্থানে ঢোকার সময় জুতা খুলে প্রবেশ করতে পারলে। এরপরে প্রশ্ন হলো শ্বশুর শাশুড়ির সেবা করা কি ফরজ, না করলে কোনো সমস্যা আছে কিনা। শ্বশুর শাশুড়ির সেবা, এটা হয়তো কোনো বোন প্রশ্ন করেছেন। শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য আপনার সে অর্থে ফরজ না, কিন্তু একজন ভালো মুসলমান হওয়ার জন্য আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি সাধ্য অনুযায়ী তাদের প্রতি সদাচরণ করা এটা আপনার কর্তব্য অবশ্যই। আপনার পরে আক্ষরিক অর্থে সেবা করা ফরজ না, কিন্তু আপনার স্বামীর সাথে সুসম্পর্ক যেন বজায় রাখে। তাছাড়া তারা বয়সে বড়, বাবার বয়সী, মায়ের বয়সী, বড়দেরকে সম্মান না করলে, তাদেরকে অসম্মান করলে, তাদের অযত্ন অবহেলা করলে, অসম্মান করলে সেটা কোনো ভালো দিনদার মানুষের কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আপনি তাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, তাদের সম্মান করবেন, ইজ্জত করবেন, তাদের প্রতি ভদ্রতা, সৌজন্যতা, সিনিয়র হিসাবে, বয়স্ক হিসাবে বাপমার মতো করে ইজ্জত আপনাকে করতে হবে। সাধ্য অনুযায়ী সেবাও করবেন, এই জন্য যে আপনার স্বামী আপনার জন্য অনেক কিছু করছে, আপনার সংসার উন্নতির জন্য করছে, আপনার ছেলেমেয়ের উন্নতির জন্য করছে, এমন অনেক কিছু করছে যেটা তার জন্য আবশ্যক না। তো আপনিও তার হয়ে তার বাবা মার খেদমত করা, তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো আপনার কর্তব্যের অংশ। যে আমার স্বামী আমার জন্য অনেক কিছু করছে যেটা তার উপর আবশ্যক না। আপনার স্বামী যদি আমাকে জিজ্ঞেস করতো যে স্বামী হিসাবে আমি স্ত্রীর জন্য কতটুকু করা আবশ্যক আর কোনটা ফরজ না, তাহলে তো আমরা উত্তরে বলবো যে আবশ্যক হলো তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা, থাকার একটা ব্যবস্থা করা, আপনার জন্য শহরে একটা বাড়ি করা, আপনার জন্য একটা গাড়ি কেনা, আপনার জন্য ভবিষ্যৎ তৈরি করা, আপনার ভবিষ্যৎ ভালো যেন থাকতে পারেন সেজন্য ব্যাংক ব্যালেন্স করা। এগুলো তো স্বামীর উপরে ফরজ না, কিন্তু সেগুলো তিনি সব আপনার জন্য করার চেষ্টা করেন। অতএব তিনি যখন আপনার জন্য ফরজের বাইরে অনেক কিছু করতে চেষ্টা করেন আপনার সুখের আশায়, অতএব আপনারও উচিত তার বাপ মাকে শ্রদ্ধা নিবেদন করা, সম্মান করা, সাধ্য অনুযায়ী খেদমত করা, যেহেতু তিনি বাপ মাকে সময় দিতে পারছেন না আপনার সংসারের জন্য। তো এই জন্য এই জাতীয় আপনার বিষয়গুলোতে প্রত্যেকটা মানুষের মানবিক হওয়া কর্তব্য, না হলে আমরা ভালো মানুষ হতে পারবো না। আপনি একসময় শ্বশুর-শাশুড়ি হবেন, তখন আপনি আশা করবেন আপনার বৌমা আপনার সাধ্য অনুযায়ী সেবা করুক, সাধ্য অনুযায়ী আপনাকে দেখুক, যত্ন নিক, আদর আপ্তি করুক, এটা আমাদের করা কর্তব্য, বিধায় সেটা ভোলা যাবে না। এরপরে প্রশ্ন হলো একজন মুসলমান হিসাবে ভাষা শহীদদের জন্য আমাদের করণীয় কি। খুবই প্রয়োজনীয় প্রশ্ন। আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করে দিতে গিয়ে যে মানুষগুলোর জীবন দিতে হলো, সেই মানুষগুলোর সবগুলো মানুষই মুসলমান, সবাই বিশ্বাসী, এবং সবগুলো মানুষ এই যে আব্দুল জব্বার, আব্দুল সালাম, এই সমস্ত মানুষগুলো যারা চলে গেলেন, আবুল বরকত, যাদের অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো, সে ব্যক্তি যে নিজের অধিকার আদায়ের জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য জালেমের জুলুমের শিকার হয়ে মারা গেছে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের একজন মুসলমান হিসেবে কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। একজন মুসলমানের মৃত্যুর পর তার জন্য দোয়া করাই হলো প্রধান কর্তব্য, মূল কর্তব্য। কারণ দোয়াটাই তার একটু উপকারে আসবে, তার পক্ষ থেকে দান সাদাকা করলে সেগুলো তার উপকারে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো তাদের কোনো উপকারে আসবে না, বরং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এরকম অনেক কাজ আমরা করি, খুবই দুঃখজনক। নিজের ভাষা, নিজের ভূমি, এগুলোর প্রতি ভালোবাসা, এটা সহজাত একটা বিষয়। কারোর মধ্যে যদি এটা না থাকে তাহলে তার সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ মানুষকে নিয়ে এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। মানুষ যে ভূমিতে
জন্ম নেয়, যে ভূমিতে বড় হয়, সে মাটির প্রতি তার টান, ভালোবাসা, এটা সহজাত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে আসছেন, বারবার তিনি মদিনা থেকে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। আল্লাহ বলেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল, বারবার আপনি আকাশের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন যে আপনার কিবলা যেন আপনার মাতৃভূমি হয়, কিবলা যেন বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে বাইতুল মাতৃভূমির দিকে হয়। আমি এটা দেখছি, আল্লাহ দেখছেন, আল্লাহ বলছেন। এবং আল্লাহ বলেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আপনাকে এমন একটা কিবলার দিকে ফিরতে নির্দেশ করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। পরবর্তীতে সেটা নাজিলও হয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমির প্রতি তার সহজাত ভালোবাসা ছিল। এটা স্বাভাবিক, নিজের ভাষা, নিজের ভূমির প্রতি আমাদের ভালোবাসা হবে, মায়ের ভাষা, এটার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। কিন্তু এই ভালোবাসা প্রকাশের জন্য আপনি একটা ডেফিনিশন দিয়ে বলবেন তোমাকে এটা করতে হবে, না তোমাকে বলা হবে যে তুমি ভালোবাসা নাই, তুমি এটার প্রতি বিদ্বেষ লালন করছো, তুমি এই করছো সেই করছো, সেগুলো রীতিমতো অবিচার এবং প্রহসন, রীতিমতো জুলুম। মনে রাখবেন, একজন মুসলমান হিসাবে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন যারা, জীবন দিয়েছেন যারা, আমরা তাদের জন্য দোয়া এবং সাদাকা করলে তাদের উপকারে আসবে। এছাড়া আমরা বেদিতে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো উপকার হবে না। বরং যারা মারা গেছেন তারা সবাই মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান হিসেবে তারা ফুল নয়, দোয়া চাওয়ার কথা। এবং তাদের যারা পরিবার সদস্যরা বেঁচে আছেন তাদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমার বিশ্বাস তারাও বলবে ফুলগুলো তো আমাদের কাজে আসে না, আমরা চাইবো আমাদের মৃত মানুষের জন্য উপকার হয় এরকম কোনো কাজ করা হোক। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এই জাতীয় একটা প্রশ্ন উত্তরে বলেছিলেন যে একজন মানুষ তার মৃত্যুর পর তাকে যদি উপকার করতে হয় তাহলে ধর্মীয় পদ্ধতিতে করতে হবে, যদি আপনি আস্তিক হন। আর যদি আপনি নাস্তিক হন, তাহলে নাস্তিক হলে তো আর তার উপকারের ব্যাপার নেই। আপনি মনে করেন সে মানুষের সাথে মিশে গেছে, অতএব তাকে আর শ্রদ্ধা নিবেদন করার কি আছে, ওটা তো পুরোটাই বাদ যদি নাস্তিক হন। আর যদি আপনি আস্তিক হন, তাহলে সেক্ষেত্রে আপনার বিশ্বাস হবে যে আমি তাকে উপকার করার একমাত্র মাধ্যম হলো ধর্ম, ধর্মীয় ভাবে উপকার করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন ধর্মীয় ভাবে যদি উপকার করতে হয়, তারা সবাই যেহেতু মুসলমান ছিলেন, অতএব তাদেরকে ইসলামিক পদ্ধতিতেই উপকার করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে উপকার করলে সেটা উপকার নয়, বরং আরো ক্ষতি নিজেদের হবে, ইমানের ক্ষতি হতে পারে। বাংলাদেশের প্রথম সারির একটা আপনার ম্যাগাজিন আছে, মাসিক পত্রিকা আছে, আল কাউসার, মাসিক আল কাউসার। এই মাসিক আল কাউসারের নভেম্বর মাসে 2013 এই সংখ্যায় একটা আর্টিকেলে এই সম্পর্কে বেশ কয়েকটি তথ্য লেখা হয়েছে, বেশ আমাদের জন্য চিন্তা জাগানিয়া এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে লেখা হয়েছে যে হিন্দুদের দেবদেবীদের প্রতিমাকে যে উঁচু স্থানে স্থাপন করা হয় সেটাকে বলা হয় বেদি। বেদি বলা হয় কাকে? হিন্দুরা যে উঁচা জায়গায় দেবদেবীর মূর্তি রেখে পূজা করে, ওই উঁচু জায়গাটা যেখানে প্রতিমা রাখা হয় ওইটাকে বলা হয় কি? দেবী, বেদি। এ বিষয়ে আপনার বাংলা একাডেমি থেকে প্রকাশিত সংক্ষিপ্ত বাংলা অভিধান, এই সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনার লেখা আছে যে বেদি কাকে বলা হয়। বেদি বলা হয় হিন্দুদের যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত যে উঁচু ভূমি, ওইটাকে বলা হয় বেদি। তাহলে শহীদ মিনার যে ফুল দেওয়ার জন্য, শহীদদের আত্মার জন্য বা শহীদদের সম্মানার্থে যেটা করে, ওটার নাম আপনি বেদি দিলেন, ওই একই জিনিস। এবং সেই সাথে বেদিকে পবিত্র মনে করে হিন্দুরা, সেজন্য সেখানে খালি পায়ে যায়, নগ্ন পায়ে যায়। এবং এখানেও আমাদেরকে নগ্ন পায়ে যেতে বলা হয়, উঠতে বলা হয়। লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকা হয়, আলপনা কাকে বলা হয় এই ধরনের সম্পর্ক আপনার বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনি দেখবেন যে আপনার বলা হয় আলপনা বলা হয় যে আপনি সিঁড়ি, ফ্লোর, মাটিতে আঁকলেন, এটাকে আলপনা বলা হয়। এটা লক্ষ্মী পূজার সময় করা হয়। এখানেও সে একই জিনিস করা হচ্ছে। ঠিক একইভাবে আপনার আরো বহু প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো আমাদের এই কালচারের সাথে খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে। এগুলো কোত্থেকে আসলো? যে লোকগুলো মারা গেল তারা মুসলমান, তাদের পরিবাররা সব মুসলমান, তাহলে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য দোয়া হওয়ার কথা, তাদের জন্য মাগফিরাত চাওয়ার কথা, তাদের জন্য দোয়া দুরূদ করার কথা, সেটার নামগন্ধ কেন নাই? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং শুদ্ধটা করার তৌফিক দান করুন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে যেন এমন কাজ না করি যেটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে কিন্তু ঈমান নিয়ে টানাটানি দেখা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বিধ্বংসী হিন্দুয়ানি অপসংস্কৃতির এই সমস্ত ভয়াবহতা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে আমাদের মাটিকে, আমাদের প্রিয় ভূমিকে, আমাদের প্রিয় ভাষাকে ভালোবাসবো। এটা আমাদের সহজাত প্রকৃতির দাবি।
ইসলাম আমাদেরকে এবার নিষেধ করে না, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মায়ের ভূমির প্রতি, মায়ের ভাষার প্রতি কি ভালোবাসা ছিল সেটা আমরা বলেছি। অতএব সেটা আপন জায়গায় বহাল রাখতে হবে। কিন্তু এর মানে এই না যে আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসার নামে বা ভাষা শহীদদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদনের নামে এমন কোনো কাজ করব যেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এদেশে মানুষ তারা যে বিশ্বাস করে, ধ্যান ধারণা তার রাখে, বেশিরভাগ মানুষ তাদের শেষের ধ্যান ধারণাকে ইগনোর করে বরং তাদের উপরে ভিন্ন ধ্যান ধারণাকে চাপিয়ে দেওয়া, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্টদের জন্য বোধোদয় হয়, মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে এবং জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেন বলেন না দেরি হয়েছে? দেরি হবে, তারপরে 12টা টার্গেট। ওকে, এরপরে প্রশ্ন হলো সিজদায় কি কি দোয়া করা যায়? সিজদায় আমরা কোন কোন দোয়া পড়বো? সিজদার মধ্যে আমরা পড়বো সুবহান রাব্বিয়াল আলা, এটা তো আমরা জানি। সুবহান রাব্বিয়াল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরো তাসবিহ আছে, জানেন আপনারা? কে জানেন বলেন? সিজদায় আরো দোয়া আছে, এর ভিতরে একটা হলো সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, আরেকটা আছে সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বিভিন্ন রকমের তাসবিহ পাঠ করতেন। আমাদের মুশকিল হলো ছোটবেলায় একটা শিখছি আর এর বাইরে আর কিছু আমরা জানি না, অথচ বেশ কয়েক রকমের তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দয়া করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা জানাবেন। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? আপনি কবরস্থানে যাবেন, যে কবরবাসীকে সালাম নিবেদন করবেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে ঈমানদার বাসিন্দারা কবরের, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার, আমরা তোমাদের সঙ্গে অচিরেই যুক্ত হব। এই কবরে এসে আমরাও মরবো, মৃত্যুবরণ করতে হবে, আমরাও আসতে হবে, এখানে আসবো। কবরবাসীকে সালাম নিবেদন করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটাও বিভিন্ন রিওয়ায়াতে আছে। কয়েক রকমের দোয়া আছে কবর জিয়ারতের, যে সে সালাম নিবেদন করবেন, কবরবাসীর জন্য শান্তির দোয়া করবেন। এটাই হলো মূলত কবর জিয়ারত, সাক্ষাৎ করা এবং দোয়া নিবেদন করা। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি, এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করব? কোরআন ও হাদিসের আলোকে বলবেন। বিশেষ দ্রষ্টব্য, আমার নিজের কোনো অরজাত সন্তান নেই। আপনার অরজাত যদি সন্তান নাও থাকে, আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্সা নির্ধারণ করা নেই, কারণ সে তো আপনার আসল সন্তান না। তার যে জন্মদাতা বাবা, তার গর্ভধারণকারী মা, সে মূলত তাদের সন্তান। দত্তক নিলে সে কোনোদিন সন্তান হয় না, কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ডাকবা, এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত, অতএব সেটা করতে হবে। এখন কথা হলো সম্পদের কি করবেন? উত্তর হলো, সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মা, বাবা, অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন, এই সন্তান পাবে না। তাহলে এখন কথা হলো, তাকে দত্তক রাখলাম, তার তো কিছু দরকার, তাহলে আপনি তাকে গিফট করে যান, এটা করতে পারেন। ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই সম্পদটা দেওয়া হোক, ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক, ওই জমিটা, এই বাড়িটা দিয়ে দেওয়া হোক, অথবা জীবদ্দশায় তাকে আপনি গিফট করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না, কিন্তু এই যেহেতু আপন সন্তান নাই জন্য তার নামে ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার যতটুকু খুশি। আমি একজন সরকারি কর্মকর্তা, নিজ কাজের বিনিময়ে ব্যবসায়ীরা না চাইলেও স্পিড মানি বলে টাকা দেয়, আমি না নিলেও আমার কাজের জন্য সহকর্মীরা টাকা তুলে ভাগ করে নেয়, যেটা প্রতিরোধ করা আমার ক্ষমতার বাইরে। এরূপ ক্ষেত্রে আমার জন্য এটা গ্রহণ করা কি পাপ হবে? আপনার সহকর্মীরা যদি হারাম খায় তাই বলে আপনি হারাম খাবেন না। কেউ যদি সেটা নিয়ে ভাগযোগ করে খায় তো সে হারাম খাবে, তাই বলে আপনি সেটা গ্রহণ করতে যাবেন না। সাধারণত এই জাতীয় যারা ঘুষ দেয় তারা কিন্তু আপনার বলে কয়ে দেয় যে ভাই আমি কিন্তু খুশি হয়ে দিলাম। আমরা মনে করি ঘুষটা খুশি হয়ে দিলে বোধহয় জায়েজ হয়ে যায়। ঘুষটা খুশি হয়ে দিলেও না জায়েজ, আর না খুশি হয়ে দিলেও কি না জায়েজ। ঘুষ কোনো অবস্থাতে হালাল হবে না। এদেশে ঘুষখোররা যারা ঘুষ খায় আমরা শুধু একচেটিয়া তাদের দোষ দেই। তাদের তো দোষ আছেই, মূল দোষ তাদের, কিন্তু অনেক সময় ঘুষ যারা দেই আমরা সাধারণ মানুষ কাজের জন্য যারা যায় তাদের দোষ অনেক সময় বেশি থাকে। একটা কাজ, সরকারি কাজ একটা নির্দিষ্ট নিয়মে হবে, লাগবে 1 সপ্তাহ, আপনি চান না হাতে হাতে করে নিয়ে আসবেন, তাহলে আপনি নিজেই ভায়োলেশন করতে চান, তখন এবার আপনার স্পিড মানি দেওয়া লাগে।
তো এগুলো করা আমাদের উচিত না, বরং সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যেমন ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বিনা এটা কোনোভাবেই গ্রহণ করা জায়েজ হবে না। শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস, ক্যারাম, দাবা, লুডো ইত্যাদি খেলা জায়েজ হবে কিনা কোরআন হাদিসে আল্লাহকে জানাবেন। ভাই, অবসর সময় কাটানো মানে আপনার হাতে অনেক অবসর সময় আছে, আপনি কাটাবার জন্য আর কাজ খুঁজে পাচ্ছেন না। শুনেন, অবসর সময় যদি আপনার কাটাতে হয়, বিনোদন যদি আপনার লাগে, তাহলে আপনি খেলাধুলা করবেন, শরিয়া সমর্থিত খেলাধুলা। শরিয়া কোন খেলাধুলার কথা বলে? যেই খেলাধুলায় শারীরিক কসরত হবে, ব্যায়াম হবে, এক্সারসাইজ হবে। আপনি শতরম মুক্ত যেন না হয়, 3/4 কিছু একটা পরে আপনি ফুটবল খেলেন এবং সেখানে দুই দলের মধ্যে পারস্পরিক লেনদেন করেন না যে জুয়ার মতো হয়ে যায়, বরং এমনি খেলেন, খেলার মধ্যে হার জিত থাকুক, অসুবিধা নেই। আপনি আপনার ক্রিকেট খেলেন, যে ক্রিকেট খেলা খেলতে গিয়ে কোনো হারামে লিপ্ত হবেন না। আপনি ব্যাডমিন্টন খেলেন, আপনি এমন গলফ খেলেন, এমন কোনো খেলা খেলেন যে খেলা খেলতে গিয়ে কোনো হারামে আপনি লিপ্ত হবেন না, এবং সেখানে শারীরিক কসরত আছে। শারীরিক কসরত, ব্যায়াম যদি হয়, তাহলে সেই খেলার মাধ্যমে আপনার ব্যায়াম হবে, আপনার শরীরের মধ্যে রিফ্রেশমেন্ট, আপনার মানসিক রিফ্রেশমেন্ট হবে, শারীরিক আপনার ব্যায়াম হবে, এটা আপনি খেলতে পারেন। এগুলো খেললে দেখবেন শরীরটা একটু হালকা লাগছে, মনটা একটু ফ্রেশ লাগছে। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন, এই দুবো, দাবা, লুডো, ক্যারাম, এগুলো খেললে, তাস, এগুলো খেললে কি মাইন্ডটা ফ্রেশ হয় না আরো ভার হয়? তাহলে বোঝা গেল এটা আমাদের জন্য উপকারী না, এটা আরো মাইন্ডটাকে ভার করে দেয়। আর যদি আপনি 10 মিনিট ফুটবল খেলে আসেন, ব্যাডমিন্টন খেলে আসেন, দেখবেন শরীরটা পাতলা হয়ে গেছে, জর্জরা হয়ে গেছে, মনটা ফ্রেশ হয়ে গেছে। আপনি হাসছেন, তারপরে দেখবেন আপনার জর্জরা হয়ে গেছে। আর বসে বসে লুডো খেলেন, তাস খেলেন, ক্যারাম খেলেন, দাবা খেলেন, এগুলা লম্বা সময় ধরে খেলছেন, যদি আপনি জিতেনও, তারপরে দেখবেন আপনার ব্রেনটা হ্যাং হয়ে যাচ্ছে, এবং এগুলা মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর। এই জন্য এই খেলাগুলো জায়েজ নাই, সময় কাটাবার জন্য জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবার ব্যাপারে করে স্পষ্ট হাদিসে নিষেধাজ্ঞা আছে। আর অনেক খেলা আছে এই টাইপের, নিষেধাজ্ঞা আছে। আর যেগুলো সে আমলে ছিল না, এগুলো ওই যে হারাম এবং নিষিদ্ধ যেগুলো বা মাকরুহ নিষিদ্ধ যেগুলো, সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে সেগুলো নিষিদ্ধ। বিভিন্ন প্যাকেটের কাগজে আরবি লেখা থাকে, তা জেনে বা না জেনে পা দিয়ে প্রায় আগুনে পোড়ানো হয়, সেটা ঠিক হবে কিনা? কোনো অসুবিধা নেই, কারণ কোনো গুনাহ হবে না। কোনো বিস্কিটের প্যাকেটে, কোনো খাবারের প্যাকেটে আরবি লেখা আছে, আপনি এটা আগুনে পোড়ায় ফেলছেন, এর কারণে কি হবে না? গুনাহ হবে না। এমনকি অনেক সময় দেখা যায় সেগুলো পায়ের নিচে পড়ে, যদিও ইচ্ছাকৃতভাবে যাতে লেখা, যে কোনো ভাষার প্রতি শ্রদ্ধা থাকা উচিত, যাতে না পড়ে খেয়াল রাখা দরকার, কিন্তু হয়ে গেলে গুনাহ হবে। ব্যাপারটা এরকম না, আমরা আরবি লেখা দেখলেই মনে করি এটা কোরআনের মতো, এটাকে আমরা পায়ের নিচে পড়লে গুনাহ হবে, ঈমান চলে যাবে, ব্যাপারটা সেরকম না। কারণ আরবি লেখা এটা অন্য 10টা ভাষার মতো, তবে হ্যাঁ, কোরআনের ভাষা হওয়ার কারণের প্রতি আলাদা একটা দুর্বলতা হয়, এটা স্বাভাবিক, এটা ঈমানের দাবি। বর্তমান তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে, নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে। এই ছবি ফেসবুকে দিলে কি গুনাহ হবে? অনেকেই বলে ছবি তোলাই না জায়েজ। দেখুন, এই বিষয়ে আমরা যে মতটাকে শুদ্ধতর মনে করি সেটা হলো যে ছবি আইডেন্টিটির জন্য তো তোলা যাবেই, আর এটা যখন সফট কপি থাকবে, অর্থাৎ শুধুমাত্র আপনার এটা প্রিন্ট হয় নাই, এটা শুধুমাত্র মোবাইলে আছে বা কম্পিউটারে আছে, এই সফট কপিকে আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। বিশেষ করে এটাকে আইডিতে আপনি আইডেন্টিফিকেশনের জন্য রাখলেন, অসুবিধা নাই। কিন্তু মেয়েরা মেয়েদের এই ছবি যদি ব্যবহার করে, সেটা মেয়েদের মধ্যে করবেন, হ্যাঁ, প্রোফাইল লক করে রাখবেন, বিভিন্নভাবে যাতে বেপর্দা না হয়। কিন্তু পুরুষরা যদি করেন, তাদের জন্য ওই যে শরিয়ার সীমানার মধ্যে থেকে তারা করতে পারেন, অসুবিধা নাই, আইডেন্টিফিকেশনের জায়েজ আছে ইনশাআল্লাহ। তার বিবাহের অনুষ্ঠানে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজানো হয়, ইসলাম কি বলে? এই বিষয়ে আমরা আমাদের মূল বক্তব্যে বলেছি, বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে দব বাজানো জায়েজ আছে। দব কি? দব হলো ছোট ডোলের মতোই, এক পিঠটা এক পাশ বন্ধ আছে ডোলের মতো, আরেক পাশ খোলা থাকে। এটাতে বাড়ি দিলে অত জুত মতো আওয়াজ হবে না, হালকা হালকা হবে আর কি। অত দুই পাশ বন্ধ থাকলে যেরকম গম গম আওয়াজ হবে, এরকম হবে না। তো বাচ্চারা এই জাতীয় দব বাজাবে, একটু হালকা গীত গাবে, শ্লোক গাবে, এগুলো ইসলাম জায়েজ রেখেছে। বিয়ে উপলক্ষে এতটুকু আনন্দ বিনোদন হতে পারে। কিন্তু বিয়ে উপলক্ষে বুড়া বুড়া আপনার বেটারা ব্যান্ড পার্টি করবে, ডিজে পার্টি করবে, আর জাকানাকা গান বাজাবে, সেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুনাহ হতে মুক্ত থাকতে পারবো। দেখুন, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সর্বপ্রথম দরকার হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসা। গুনাহের পরিবেশ থেকে কি করা? আপনি গুনাহের পরিবেশের মধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। যেখানে থাকলে গুনাহ হয়, সেই জায়গা থেকে আপনাকে ত্যাগ করে আসতে হবে। ফেসবুকে আপনার গুনাহ হয়, তো আপনি ফেসবুক অ্যাপটা ত্যাগ করে ফেলেন। কোন আইডি থেকে বাজে জিনিস আসে, ও আইডিটাকে আপনি ব্লক লিস্টে ফেলে দেন। কোন পেজ থেকে আসে, ওইটাকে আপনি
আনফলো করে ফেলেন। এইভাবে গুনাহের রাস্তাগুলো বন্ধ করতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। এক। দ্বিতীয়ত হলো, যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে, এরকম কিছু আল্লাহভীরু মানুষ সব সমাজে পাবেন। যুবক, বিভিন্ন বয়সের, হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে তারা। এই নেককারদের সান্নিধ্য নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সৎ মানুষদের সাথে থাকো, তাদের সাথে থাকতে হবে। তৃতীয়ত, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, বেশি বেশি করে পানাহ চাইতে হবে। আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এরকম ত্রিমুখী প্রচেষ্টা করলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। এরপর প্রশ্ন হলো, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। কোরবানির গোশত এটা 3 ভাগে যদি ভাগ করা হয় তো সেটা উত্তম, ভালো, মুস্তাহাব। কারণ কোরআন কারীমে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, কোরবানির গোশত তোমরা নিজেরা খাও, এটা 1 ভাগ হয়ে গেল। ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তাররা, এবং তোমরা খাওয়াও কাকে? যার আছে তাকে, অর্থাৎ আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, এবং যার নাই গরীব মানুষ তাকেও দাও। তাহলে বোঝা গেল যে কোরবানির গোশত 3 ভাগ করার কথা আল্লাহই বলেছেন। নিজেরা খাও, গরিব দুঃখীকে দাও, অভাবীদেরকে দাও, আর আত্মীয়স্বজন প্রতিবেশীদেরকেও দাও। এটা করাটা মুস্তাহাব। যদি কেউ এটা 3 ভাগ বরাবর না করে, কোরবানি হয়ে যাবে। আমাদের সমাজে এটাকে আবার ফরজ বানায় ফেলছে যে না, 3 ভাগ না করলে হবে না। 3 ভাগ না করলে কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। ছেলেদের স্বর্ণের বা অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে কিনা? ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না, এটা তাদের জন্য জায়েজ নাই। রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে, আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ, এটাও করবে না। স্বর্ণ ব্যবহার করবে মহিলারা। দেখেন, ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় না। ইসলাম বলছে স্বর্ণ দামি অলংকার সবচাইতে, এটা ব্যবহার করবে মহিলারা। পুরুষ শুধু চায়া চায়া দেখবে, পুরুষ শুধু চায়া চায়া দেখবে। টাকা দিয়ে কিনে দিবে পুরুষ, কিন্তু পরবে কে? মহিলা। পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা কি নাই? জায়েজ নাই। আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে, কাজ না করলে বকাঝকা করে, কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন। আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলা গাছের মতো থাকে, কোনো কথা বলে না। আমি পুরো মজলুম হয়ে পড়েছি। শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন? দেখুন, স্বামী যদি এইরকম নির্বিকার হয়, যাকে আপনি ভাষা আপনি কলা গাছ বললেন, তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার, অবিচার, এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পারে না, এই জন্য সে হয়তো নীরবতা অবলম্বন করে। আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা, এবং স্বামীকে, আপনার শাশুড়িদেরকে এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারলে নসিহা করানো, পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়াজ শোনাবেন। আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি, যাওয়ার পর সেখানে এরকম কোন এক বৌমা একটা প্রশ্ন পাইছি, প্রশ্ন উত্তর দিছি। দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আয়োজকরা আমাকে ফোন দিয়ে বলল যে ভাই, আমাদের এই মাহফিলে, আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন করছেন। ফোন করে বলছেন, পোস্টার নাম্বার নিয়ে বলছেন, বাবা আমি আমার বৌমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না, তার সাথে আমার দাকুমরা সম্পর্ক ছিল, কিন্তু বৌমার প্রতি অত্যাচার করলে যে আমার গুনাহ হয়, আমার নামাজ রোজা কাজ দিবে না, তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে, আমি তাকে হয়তো জ্বালাতন করলে গুনাহ হবে। এটা জানার পর আমি আজকে মাহফিল থেকে এসে আজকেই বৌমাও মাহফিলে গেছে, আমিও মাহফিলে গেছি। আসার সময় আমরা দুজনের সাথে মিলেমিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিছি তার কাছে। আমার উপকার হয়েছে আপনাদের মাহফিল থেকে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইছি। কর্তৃপক্ষ আমার আবার ফোন করে জানাইছে। তো এটা জানার পর আমার কাছে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো অনেক সময় দেখা যায় এরকম শাশুড়ি যদি বেলাইন হয়, তাদেরকে কোনো আলেমের কাছে, কোনো আলেমের মজলিসে নিয়ে যাবেন, তাদের কথা শোনাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। এবং মনে রাখবেন যে আপনার স্বামী সবসময় তার মা বাপের বিরুদ্ধে অ্যাকশনে যেতে, মানে তাদেরকে সংশোধন করতে পারে না, অ্যাকশনে যত প্রশ্নই উঠে না। এই জন্য স্বামীকে অপারগ আপনি রাখবেন এবং সবর করবেন। বাসর রাতে স্ত্রীর কাছে মহারানা ক্ষমা চাওয়ার বিধান কি? স্ত্রীর কাছে বাসর রাতে মহারানা ক্ষমা চাওয়া এটা কাপুরুষিত কাজ। এটা খুবই লজ্জার কথা। আপনি বাসর রাতে স্ত্রীর কাছে মহারানা মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মোহর দেওয়ার টাকা নাই, বোর কাছে মাপ চেয়ে ছোট হওয়ার চাইতে বরং আপনারা আমাকে কিছু আল্লাহর রাস্তায় দেন, এটা বরং বেটার। কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি মাপ চাইয়া সিন ক্রিয়েট করে বাসর রাতে তারে ফান্দে ফেলাই দিচ্ছেন, বেচারি মাপ না করে যাবে কই, বাধ্য হয়ে বলে ঠিক আছে আর কি করা। তো এটা কিন্তু উচিত না। আপনি যতটুকু মোহর দিতে পারেন ততটুকু মোহর ধার্য করবেন। আপনার মাপ চাইতে বলছে কি? বাঘের বাচ্চার মতো বলবেন যে আমি মোহর আমি কম দেবো, এত আমি দিতে পারবো না। ওই মজলিসে বসে বাহাদুরি জাহির করেন, হ্যাঁ লেখেন 10 লাখ 20 লাখ 30 লাখ, আর দিকে তলে তলে বোর কাছে মাপ চান, এটা খুব ছোট কথা।
এটা ছোট লোকই, এটা করা উচিত না। যতটুকু সামর্থ্য আছে ততটুকু মহর ধরবেন। খাবার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাবার গ্রহণ করার সময় সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি যে খানা খাওয়া নামাজ পড়ার সমান। শুনছেন আপনারা? এটা বানোয়াট কথা। খানা খাওয়া নামাজ পড়ার সমান কেমনি হয়? খানা খাওয়ার সময় কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বেলায়েত অর্থ কি? বেলায়েত অর্জনের পদ্ধতি কি? বেলায়েত মানে হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নির্দেশগুলো মেনে চলা, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি সিজদা করা, আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদত বেশি বেশি করে করা। এগুলো আল্লাহর নৈকট্য বান্দাকে এনে দেয়, হাদিসে আসছে। আর আরো বিস্তারিত জানতে চান তাহলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর লেখা রাহে বেলায়েত বইটা পড়বেন। এই বইটার নামই হলো রাহে বেলায়েত, মানে ওলি হওয়ার পথ, আল্লাহর বন্ধু কিভাবে হবেন, পুরা বিস্তারিত সেই বইতে পাবেন। বাচ্চার কপালে টিপ দিয়ে এই জন্য দিয়ে থাকি, এটা কি শিরক হবে? বাচ্চার কপালে টিপ দিলে যদি ভালো দেখা যায় এটার জন্য দিলে সেটা শিরক হবে না। কিন্তু আমাদের দেশে অনেকে বাচ্চার কপালে কালো টিপ দেয় এই জন্য যাতে বদনজর না লাগে। এটা যদি দেন তাহলে সেটা আপনার শিরকপূর্ণ হবে, শিরকে আসগর হবে, এর কারণে যেটা দিলে বদনজর লাগবে না। অনেক সময় দেখা যায় খেতে আপনার পাতিল দিয়া, মাটির পাতিলের পিছনে কালি মাখায় দেওয়া হয়, আছে না নাই? তো এগুলা করলে কি হবে? আপনার শিরকে আসগর হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই প্রশ্ন আরো আছে, কিন্তু শহীদুল ভাই তো আমার অনুমতি দিচ্ছে না। আমার ট্রেনের টাইম হয়ে গেছে, বারবার করে স্মরণ করাচ্ছে। আচ্ছা বলতেছি, ভাই 40 মিনিট লেট হওয়া মানে হলো 12:15 বাজবে। 12:15 মানে আমাদের লাগবে 40 মিনিট এখান থেকে যাইতে, নাকি? 40 মিনিট লেট হওয়াটা কি শিওর? হ্যাঁ, এটা তাহলে শিওর হওয়া মানে হলো 12:15-20 বাজবে ট্রেন আসতে। ওকে, 12টা যদি হয় তাহলে আমরা 11:20 টান দিলে তো 40 মিনিট টাইম থাকে। আপনি গাড়ি এখানে রাখেন রেডি, আমি স্টেজে ডাইরেক্ট গাড়ি এখানে আনা রাখেন। আমি আর 5-7 মিনিট করে শেষ করতেছি। ভাইরা আমার বসেন, আপনারা কই যাচ্ছেন? ইন্নালিল্লাহ। আরে ভাই মেহমান রেখে আপনারা উঠে চলে যাচ্ছেন দেখি, একটু বসেন না। আমি তো চাচ্ছি আরো 1 ঘন্টা বেশি কথা বলতে পারলে আমার ভালো হয়, কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে। তারপরও আমি চেষ্টা করছি। একটু বসেন, একটু বসেন। আপনারা পুরস্কার নিয়ে যাবেন না? আমি পুরস্কার নিয়ে আসছি ঢাকাতে, এগুলো নিয়ে যাব? তাহলে বসেন, বসেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বইগুলো স্টলে আছে, প্রত্যেকেই চেষ্টা করবেন 1-2টা বই অন্তত সাথে নেওয়া। নিজের কাছে আছে অন্তত আরেকজনকে গিফট করবেন। প্রচুর উপকারী স্যার রহমানুল্লাহর বইগুলো। ভাইরা আমার বসেন। আমি এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার উপরে আমি প্রশ্ন করে আপনাদেরকে পুরস্কার দিব, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা গত বছর এই মাহফিলে আমি আসছিলাম না? যারা গত বছর মাহফিলে আসছেন কে বলতে পারবেন আমি কোন বিষয়ে কথা বলছিলাম গত বছর মাহফিলে? গত বছর কি বিষয়ে আমি কথা বলছিলাম কারোর মনে আছে? কিয়ামতের ভয়াবহতা। আর কারো দ্বিমত আছে? আচ্ছা, আপনি বলেন, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, একটু সামনে আগে আসেন, শুনতেছি না। ইমানের কি বলছে? মৌলিক বিষয়গুলো। দুইজনে দুইটা দাবি করতেছে, এবার তাহলে কারটা সঠিক? কয় দুইটাই সঠিক। আপনি সামনে আসেন। ভাই আপনার দাবি সত্যতার প্রমাণের জন্য আমি কি আলোচনা করছি তার সামারিটা বলেন দেখি। আপনি বলতে পারবেন? ভাই আমাদের গত বছর আলোচনার বিষয়বস্তু কি ছিল বলতে পারবেন? সামারিটা মৌলিক কি কি সেগুলা? হ্যাঁ, আপনি একটু কাছে আসেন, বেচারা একটু হ্যাংলা পাতলা মানুষ তো, দুর্বল মানুষ আমার মতো। সামনে আসেন। হ্যাঁ, এবার বলেন, বলেন, আস্তে আওয়াজ করেন না, বলেন। এগুলো তো ইমানের রোকন, এগুলো নিয়ে আমি কথা বলছিলাম বলতেছেন না? আচ্ছা, কই কিয়ামত আল্লাহ কই বলেন?
আমরা কি বক্তব্য দিছিলাম তার সামারি বলেন তো, সংক্ষিপ্ত। আসেন, কিছুটা আপনার মনে আছে, আপনারটাই সঠিক। আসেন, পুরস্কার নিয়ে যান, উপরে চলে আসেন, স্টেজে চলে আসেন। ভাই এরপরে প্রশ্ন হলো, আজকের বক্তব্যে না গত বছরের প্রশ্নোত্তরের কোন প্রশ্নোত্তর বা কোনো আলোচনা থেকে কেউ কোনো ভালো কাজ শুরু করছেন বা কোনো খারাপ কাজ ছাড়ছেন গত বছরেরটা, এরকম কেউ থাকলে হাত তোলেন। গত বছরের বক্তব্য থেকে, মাহফিল থেকে কোনো একটা ভালো আমল শিখছেন অথবা কোনো একটা বদ আমল ছাড়ছেন, যেটা খারাপ কাজটা আমি মাহফিল থেকে ছাড়ছি বা এই জিনিসটা আমি শিখছি গত বছর মাহফিল থেকে, এরকম কেউ থাকলে হাত তোলেন। আপনি দাঁড়ান, করি ভাই, মাশাআল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া, আমার লেখা বই সকাল সন্ধ্যা দোয়া জিকির। হ্যাঁ, আপনি আমার প্রশ্ন বুঝছেন? আমি বলছি গত বছরের এই মাহফিল থেকে না, তাহলে আপনি বসেন। গত বছরের এই মাহফিল থেকে কোন একটা জিনিস শিখছেন, আপনার মনে আছে, বলতে পারবেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। যারা গত বছরের মাহফিলে ছিলেন হাত তোলেন দেখি। গত বছরের মাহফিলে ছিলেন? ও, খুব বেশি লোক নাই তো। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন গত বছরের মাহফিলের কোনো পয়েন্ট? বলেন, দাঁড়ান। ও, ভাইরাল ভিডিওর কথা মনে আছে, শিক্ষণীয়। আচ্ছা, ওই 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 আলোচনা থেকে আমরা কি কি শিখছেন আপনি বলেন। সেখানে মানুষের প্রতি সুধারণা করতে বলছি আমরা, তাই না? যে অনেকের আছে দাড়ি কোঁকড়ানো থাকে, মরুভূমির মানুষের দাড়ি ছোট থাকে, হ্যাঁ, ইন্দোনেশিয়ান মানুষের অনেক মানুষের দাড়ি ছোট থাকে, আমরা সুধারণা পোষণ করব, এটা বলছি আপনাকে। এটা হলো শিক্ষণীয়। আর কেউ বলতে পারবেন কিছু? বলেন মুরব্বী, একটু দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এটা তো যুবক বলে ফেলছে, অন্য অন্য কোনটা পয়েন্ট। কই যুবক ভাই, ওনাকে একটা পুরস্কারটা দিয়ে দেন ভাই। এই যে আমাদের অতিথির হাত দিয়ে পুরস্কারটা নিয়ে নাও, তুমি আসো, স্টেজের সামনে আসো, আপনার হাত দিয়ে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আজকের বক্তব্য থেকে কেউ কোনো বদামল ছাড় নিয়ত করছেন, কেউ থাকলে হাত তোলেন। এত লোক? আচ্ছা, এই যুবক দান লাল গেঞ্জি আগে হাত তুলছে। হ্যাঁ, কি নিয়ত করছেন আপনি? আমি তো আজকের বক্তব্যে যা বলছি সেগুলো থেকে বলতে হবে, হয়নি? বসেন। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার ভাইরা, আপনি দাঁড়ান। হ্যাঁ, কি নিয়ত করছেন আপনি বলেন। হ্যাঁ, গান বাজনা ছাড়া বিয়ে করবেন? বাগনা বাগনিরে কেমনি খুশি করবেন? কিন্তু করবেন। বিয়ে করছেন এখনো? নিয়ত করছেন? আচ্ছা, আসেন, আর কে কি নিয়ত করছেন দেখি। কই যৌতুক ছাড়া বিয়ে? কই যৌতুক ছাড়া কারা কারা বিয়ে করবে নিয়ত করছেন? হাত তোলেন। এগুলার হাতগুলার সব ভিডিও করে রাখেন এলাকার ভাইরা। এরা যদি যৌতুক টৌতুক চায় তাহলে এই ভিডিও দেখাই দিবেন, যেরা নিয়ত করছে করবে না, আর যেন চাইতে না পারে। বাপ মা জানবে না, বৌলি চলে আসবে যে। ও, আর বিয়ের বাপ মা জানে না। আমি চেয়ারম্যান কোড়াই গ্রামের, আমি আচ্ছা, এটা শুরু থেকে আছি। আচ্ছা, কি করে বাপ মাও জানে না, হুট করে মেয়েলি চলে আসবে। ও, চেয়ারম্যান সাহেব বলতেছে বাপ মাও জানবে না, হুট করে চুরি করে বউ নিয়ে চলে আসে। এই কাম হয় নাকি এলাকায়? খুব খারাপ কথা, খুব খারাপ কথা। বিয়ে কি চুরি করে করার জিনিস? তাহলে বিয়ে করতে হবে বাপ মাকে জানাইয়া, সবাইকে জানাইয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
যে আমলগুলি বলছেন যে তাদের মতো সুন্দর এই যে আমলগুলি করবো যাতে বউরে বকাঝকা করেন, গালিগালাজ করেন মাঝে সাঝে, এখন আর করবেন? গালিগালাজ করবেন না তো, গায়ে হাত তুলবেন না তো, সুন্দর আচরণ করবেন, খোটাখুটি করবেন না, খোঁচাখুচি করবেন না, যৌতুক দিবেন না। আসেন আসেন, পুরস্কার নিয়ে যান। আমাদের শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ লেখা বই থামন কোরআন আপনাকে পথ দেখাবে, দিয়ে দেন। চেয়ারম্যান সাহেবের হাত থেকে পুরস্কার নিয়ে নেন। মাশাআল্লাহ। ভাই, আজকে ফজরের নামাজ জামাতের সাথে যারা পড়ছে হাত তোলো। এর মধ্যে বয়সে সবচেয়ে পিচ্ছি কে আছে একটু দেখো। পিচ্ছি পিচ্ছি, হ্যাঁ ওই যে পিচ্ছি পাওয়া গেছে, রাখো। এই তোমার বাড়ি কোথায় ভাই? লক্ষ্মীপুর বাজারে। আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ছো? সাক্ষী আছে? কই এই সাক্ষী দাঁড়াও। তুমি কেমনে সাক্ষী হইলা? তুমি তো হাত দাঁড়াও নাই, তুমি তো হাত তোলো নাই, তুমি তুলছিলা? আচ্ছা দুজন আসো তাহলে, আসো দুজন চলে আসো, দুজন চলে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুস্কি হাসা সুন্নাত। তোমাকে, তুমি বেশি হাসতেছো, মুস্কি হাসা সুন্নাত বই দিলাম তোমাকে। আর তোমাকে দিলাম ডক্টর কন্দর আব্দুল জাহাঙ্গীরের লেখা মুসলমানের নিসাব। মাশাআল্লাহ বিদিনিল্লাহ। ভাই, আমরা আজকের মাহফিল থেকে কি কি শিখলাম? তিনটা কথা যে বলতে পারবে সে হাত তোলেন, মিনিমাম তিনটা কথা। তিনটা কথা, হ্যাঁ বলেন, আপনি বলেন কি কি শিখলেন বলেন। আপনি একবার পুরস্কার পাইছেন? হ্যাঁ, এটা হাদিসে আছে, পোতা যাবে। হ্যাঁ, এক। আর কি শিখলেন? দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না শ্বশুরবাড়ি ইস্যু দিয়া। আর আরে ভাই, সুইচ অফ করে দিয়ে তো মাইরও খেতে পারে না। খুশি করার জন্য বেচারি হয়তো বাথরুমে গেছে, আপনি দিচ্ছেন সুইচ বন্ধ করে, তখন কি হবে? এরকম আন্দাজ আন্দাজে করা যাবে না। মানে স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করতে হবে, দাম্পত্য জীবনে সুখী থাকার চেষ্টা করতে হবে। আসেন পুরস্কার নিয়ে যান। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমরা যা শুনছি সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এই যুবক কি বলতে চায়? হাত তোলেন দাঁড়ান। হ্যাঁ, কি নিয়ত করতে চান? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন অভিভাবক আসছে, দাঁড়াইছেন, উনি বলছেন ওনার ছেলে আছে, বিয়ে করালে কোনো যৌতুক নিবে না এবং কোনো গান বাজনা করাবে না। তো এরকম যৌতুক মুক্ত বিয়ে দুই একটা তো স্টেজে হওয়া উচিত ছিল। যাই হোক, ছেলে ছোট যখন উপযুক্ত হবে বিয়ে করাবে, উনি এটা প্রতিজ্ঞা করছেন। আল্লাহ তাআলা ওনাকে আমল করার তৌফিক দান করুন। আপনার বাড়ি কোথায়? আহমেদপুর। কত দূর এখান থেকে? মেয়ের বাপরা এই লোকরে টার্গেট করে রেখে দেন যে একটা লোক পাওয়া গেছে যৌতুক নিবে না, অতএব এই লোকটাকে টার্গেট করে রাখেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মেয়ের বাপরা কেউ আছেন যে অতিরিক্ত মহর নিবেন না, জুলুম করে মহর নিবেন না, সহনীয় মহর নিবেন, এমন কোন মেয়ের বাপ থাকলে হাত তোলেন। আর পিচ্ছি পোলাবেন হাত তোলে কেন? মেয়ের বাপ আসেন, আপনি আসেন। আপনাকে আজকের বড় পুরস্কারটা দিলাম, যেহেতু আপনি বড় নিয়ত করছেন। বান্দার ডাকে আল্লাহ সাড়া, দোয়ার একটা মোটা বই। মাশাআল্লাহ, নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আজকের জন্য এখানে আমরা শেষ করি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই মাহফিল আরো যুগ যুগ ধরে টিকে থাকবে। চেয়ারম্যান সাহেব সহ, মেয়র সাহেব সহ আমাদের অত্র অঞ্চলের মুরব্বীরা যাদের ছায়ায়